আচ্ছা, তো আজকে হচ্ছে আমাদের লেকচার ফাইভ ফাইভের হচ্ছে পার্ট বিটা হচ্ছে আমরা স্টার্ট করব। সো আমরা গতদিন হচ্ছে লেকচার ফাইভের পার্ট এটা হচ্ছে শেষ করেছি। সো আমরা হচ্ছে লেকচার ফাইভে হচ্ছে বিইং দেখতেছিলাম, বিইং ট্রান্সফরমেশন। সো বিইং ট্রান্সফরমেশনটা মেইনলি যে কাজটা করে লাস্ট দিনের আহ, পড়াটা যদি আমরা দেখি, আমাদের যেই গোলটা ছিল সেটা হচ্ছে আমরা যে মডেলগুলা তৈরি করতেছিলাম, so ওই মডেলগুলাকে স্ক্রিনে প্রজেক্ট করা। ঠিক আছে, স্ক্রিনে প্রজেক্ট করা একটা থ্রি ডি মডেলকে, বেসিক্যালি একটা থ্রি ডি মডেলকে 2D স্ক্রিনে হচ্ছে প্রজেক্ট করার প্রসেসটাকেই আমরা বলতেছিলাম ভিইং। ঠিক আছে, এখন এই ভিইং এর জন্য যে আহ, আমাদের কাজটা করতে হয় সেটার জন্য, মানে এই প্রজেকশনের জন্য আমাদের বেশ কিছু ট্রান্সফরমেশন বেসিক্যালি করতে হয়। ঠিক আছে, ভিইং এর যদি পাইপলাইনটা মনে থাকে আপনাদের, প্রথমে আমরা যখন থ্রি ডি মডেলগুলোকে ডিফাইন করি, সেইটা তার নিজস্ব স্পেসে থাকে। ঠিক আছে, একটা মডেলকে আমরা যখন বানাই তার নিজস্ব একটা স্পেসে থাকে। তারপর আমরা সেটাকে বিভিন্ন ধরনের মডেলিং ট্রান্সফরমেশন অ্যাপ্লাই করি। ধরলাম আমি এটাকে সরায় নিয়ে বা এটাকে বড় করলাম। ঠিক আছে, এটাকে বলি আমরা মডেলিং ট্রান্সফরমেশন। সো মডেলিং ট্রান্সফরমেশনের পর আমরা এটাকে চাইলে আমাদের একটা ক্যামেরা থাকতে পারে। সো ক্যামেরার মাধ্যমে হচ্ছে আমরা এটাকে একটা ডিফারেন্ট পার্সপেক্টিভ থেকে, অ্যাঙ্গেল থেকে ভিউ করতে পারি। সেটাকে আমরা বলতেছি ক্যামেরা ট্রান্সফরমেশন। ঠিক আছে, আহ, এটাকে বলতেছি আমরা মডেলিং ট্রান্সফরমেশন। আচ্ছা, দেন আমরা আবার সেটার উপরে আমাদের যে ক্যামেরা ট্রান্সফরমেশন করলাম, আমরা একটা ডিফারেন্ট পার্সপেক্টিভ থেকে যে এই জিনিসটাকে দেখলাম, সেটার উপরে আমরা আবার আরেকটা ট্রান্সফরমেশন করতে পারি। ঠিক আছে, সেটাকে আমরা প্রজেকশন ট্রান্সফরমেশন বলতে পারি। সো প্রজেকশন ট্রান্সফরমেশনটা আমরা এখনো দেখি নাই। সো এটা আমাদের অবজেক্টকে আরেকটু রিয়েলিস্টিক করার আহ, চেষ্টা করে। এটার এই অবজেক্টের উপর প্রজেকশন অ্যাপ্লাই করে। ঠিক আছে, ধরলাম। দেন আমরা ফাইনালি হচ্ছে জিনিসটাকে আমাদের 2D যে স্ক্রিনটা আছে সেইখানে নিয়ে আসতে পারি। ঠিক আছে, এই এই লাস্টের ট্রান্সফরমেশনটা আমরা দেখছি, এটাকে আমরা বলি ভিউপোর্ট ট্রান্সফরমেশন। ঠিক আছে, ভিউপোর্ট ট্রান্সফরমেশন। তো আমরা দেখতেছি যে এই জিনিসটা, যে আমাদের একটা মডেল ইনিশিয়ালি একদম শুরু করা থেকে শুরু করে একদম ফাইনালি সেটা আমাদের স্ক্রিনে প্রজেক্ট করা পর্যন্ত আমাদের বেশ কিছু প্রসেসের মধ্যে দিয়ে যেতে হয়। ঠিক আছে, এই ওভারঅল প্রসেস গুলাকে আমরা মানে একটা টার্ম ভিইং দিয়ে হচ্ছে রিপ্রেজেন্ট করতেছি। ঠিক আছে, তো আমরা ভিউপোর্ট ট্রান্সফরমেশন দেখছি, এবং লাস্ট দিন আমরা আরেকটা ট্রান্সফরমেশন দেখছিলাম, সেটাকে আমরা বলতেছি অর্থোগ্রাফিক। বেসিক্যালি আমরা হচ্ছে, আমি যদি এখানে একটু দেখাই, আমরা হচ্ছে অর্থোগ্রাফি একটা ট্রান্সফরমেশন দেখছিলাম। ঠিক আছে, তো আমরা এইগুলা দেখছি যে আমাদের ফার্স্টে আমরা দেখছিলাম যে আমাদের ভিউপোর্ট ট্রান্সফরমেশনটা কিভাবে করতে হয়। আমরা একটা মডেলকে ইনিশিয়ালি ক্যানোনিক্যাল ভিউ ভলিউম নামে একটা ভলিউমে ডিফাইন করে রাখি। তো সেইখান থেকে ফাইনালি আমাদের স্ক্রিনে আনতে হয়। সো এটা করি আমরা ভিউপোর্ট ট্রান্সফরমেশনের মাধ্যমে। সো ভিউপোর্ট ট্রান্সফরমেশন বেসিক্যালি একটা ম্যাট্রিক্স আমাদের দেয়। ওই ম্যাট্রিক্সের সাথে আমরা যদি মডেলের যে ভার্টিসেস গুলো আছে মাল্টিপ্লাই করি, so সেটাই আমাকে করিসপন্ডিং স্ক্রিনের পয়েন্ট গুলাকে দেয়, পিক্সেলের পজিশন গুলা দিবে। ঠিক আছে, এই মডেলটার জন্য। আচ্ছা, তো ক্যানোনিক্যাল ভিউ হলে আমার হচ্ছে কিছু সমস্যা ছিল। আহ তো একটা সমস্যা হচ্ছে এটা রেঞ্জটা। ঠিক আছে, -1 to +1 হচ্ছে এই রেঞ্জ। এই ছোট স্পেসের মধ্যে আমরা কাজ না করে অনেক সময় আমরা চাইলে আমাদের একটা আরবিটারি একটা শেপের একটা ভলিউম আমরা নিজেরা তৈরি করে ফেলতে পারি। ঠিক আছে, যার মধ্যে আমাদের নিজেদের মতো করে আমরা ভার্টিস ডিফাইন করে ফেলতে পারি। তো সেই আরবিটারি শেপের ভলিউমটাকে বলি আমরা অর্থোগ্রাফিক ভি ভলিউম। ঠিক আছে, যেটা আমাদের একটা ফ্লেক্সিবিলিটি দেয় যে আমাদের নিজেদের মতো করে একটা ভলিউম তৈরি করার। তা আমরা আহ, এরপর যে আহ, কাজটা করার চেষ্টা করছি, আমরা ক্যানোনিকাল ভিউ ভলিউমের মডেলটা ক্রিয়েট করে অর্থোগ্রাফিক ভিউ ভলিউমে আমাদের মডেলটাকে ক্রিয়েট করছি। ঠিক আছে, তো সেইটাকে কিন্তু ফাইনাল আমাকে স্ক্রিনে আনতে হবে। তো আনার জন্য ফার্স্টে আমাকে ক্যানোনিকাল ভিউ ভলিউমের ট্রান্সফরমেশনটা করতে হবে, অর্থোগ্রাফিক টু ক্যানোনিকাল।
তো সেইটার জন্য আমরা অর্থোগ্রাফিক ট্রান্সফরমেশনটা আবার দেখছিলাম। ঠিক আছে, তো সেটা আমাদের আরেকটা ডিফারেন্ট ম্যাট্রিক্স দেয়, যেটা অর্থোগ্রাফিক ভিউ ভলিউম থেকে ক্যানোনিক্যাল ভিউ ভলিউমে কনভার্সনটা করে। ঠিক আছে, এইগুলো হচ্ছে লাস্ট দিনের জিনিস। আজকে আমরা যে জিনিসটা দেখবো মেইনলি হচ্ছে ফোকাস করব ক্যামেরা ট্রান্সফরমেশন কিভাবে করে। ঠিক আছে, আমাদের এই স্টেপটা আমরা দেখবো। ঠিক আছে, যে একটা ডিফারেন্ট ক্যামেরা থেকে আমরা যদি ভিউ পয়েন্ট থেকে আমরা দেখার চেষ্টা করি আমাদের অবজেক্টটা কিরকম দেখাবে, ঠিক আছে, এই ট্রান্সফরমেশনটা আমাদের কিভাবে করতে হয় সেটা হচ্ছে আজকে আমরা দেখবো। যে ফার্স্টে আমরা একদম বেসিক কোঅর্ডিনেট ট্রান্সফরমেশন, কোঅর্ডিনেট সিস্টেম নিয়ে আলোচনা করবো, এরপর হচ্ছে আমরা ক্যামেরা ট্রান্সফরমেশনটা দেখবো। ওকে, সো হোয়াট ইজ কোঅর্ডিনেট সিস্টেম? কোঅর্ডিনেট সিস্টেমটা কি জিনিস? সো আমাদের ক্যামেরা বা যে কোনো জিনিস আহ, বোঝার আগে আগে আমাদের কোঅর্ডিনেট সিস্টেমটা হচ্ছে বুঝতে হবে। ঠিক আছে, তো ছোটবেলায় আমরা হচ্ছে যদি মনে করে থাকেন কোঅর্ডিনেট সিস্টেমটা নিয়ে অনেক কাজ করছি। ঠিক আছে, আমরা হচ্ছে গ্রাফে হচ্ছে অনেক কিছু ছোট থেকে আপনারা বিভিন্ন ম্যাথমেটিক্স এর প্র্যাকটিক্যাল করতে গিয়ে গ্রাফে হচ্ছে আমাদের অনেক কিছু প্লট করা লাগতো। ঠিক আছে, তো সেই প্লটিং গুলা করতে কিন্তু আমাদের সবসময় একটা কোঅর্ডিনেট সিস্টেম হচ্ছে সবসময় ফলো করা লাগতো। ঠিক আছে, তো আমরা ছোটবেলায় যেই কোঅর্ডিনেট সিস্টেমের মাধ্যমে হচ্ছে আমরা কোনো কিছুকে প্লট করতাম, সেটা বেসিক্যালি আমরা একটা কার্টেশিয়ান কোঅর্ডিনেট সিস্টেম ফলো করেই করতাম। তো যে কোনো কোঅর্ডিনেট সিস্টেম আমরা যখন তৈরি করব আমাদের হচ্ছে দুইটা জিনিস খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে, একটা জিনিস হচ্ছে তার অরিজিনটা, অরিজিনটা কোন জায়গায়। ঠিক আছে, আপনারা যখন গ্রাফে কোনো কিছু প্লট করে থাকেন, ধরলাম আমি একটা গ্রাফ এখানে ছোট করে আঁকতেছি, বললাম এটা একটা গ্রাফ। সো গ্রাফ এর মধ্যে কিছু গ্রিডস থাকে, ছোট 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 ঘর থাকে। তা আমাদের ইনিশিয়ালি সবার আগে কি করতে হইতো, যে আমাদের এটা একটা সেন্টার ফিক্স করা লাগতো, এটা অরিজিনটা কোন জায়গায় হবে এটা আমাদের ফিক্স করা লাগতো। ঠিক আছে, তো আমরা ফার্স্ট অরিজিনটা ফিক্স করতাম। তো এটা যদি 0 0 হয় সেটা আমরা ফিক্স করতাম, এবং আমরা কি করতাম, তার এক্সিস গুলা ডিফাইন করতাম। ঠিক আছে, তো এক্সিস বেসিক্যালি হচ্ছে অরিজিনের যে ইন্টারসেক্টিং পয়েন্টটা সেটাই হচ্ছে এক্সিস। সো এটা আমরা একটা এক্সিস ধরতাম যেটা হচ্ছে আমাদের এক্স এক্সিসটা, এবং এটা হচ্ছে আমাদের ওয়াই এক্সিসটা। ঠিক আছে, দুটো এক্সিস হচ্ছে আমরা নিজে ডিফাইন করতাম, এক্স এবং ওয়াই এক্সিস। তো যদি এই জিনিসটা আমরা মোটামুটি জানি যে আমাদের এক্সিস কোনগুলা এবং আমাদের অরিজিন কোথায়, তাহলে কিন্তু আমরা আমাদের কোনো জিনিসকে আমরা প্লট করতে পারবো। ঠিক আছে, তো এই ক্ষেত্রে আমাদের আরেকটা জিনিস খুব বেশি ইম্পর্টেন্ট। বলতে পারবেন কেউ কি, মানে কোনো কিছুকে যদি আমি প্লট করতে দিই এখন আপনাদের এই গ্রাফে, ধরলাম আমি একটা পয়েন্ট জাস্ট হচ্ছে 1 2 পয়েন্টটা কোথায় আছে এটা বের করতে দিই, আমরা কি বের করতে পারবো নাকি আমাদের এক্সট্রা অ্যাডিশনাল কোনো ইনফরমেশন জানতে হবে? এখানে আরেকটা জিনিস কিন্তু খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে আমাদের ইউনিটটা। ঠিক আছে, আপনারা ছোটবেলায় যখন কোনো কিছুতে গ্রাফে প্লট করতেন আমরা একটা জিনিস সবসময় নিজেরা ডিফাইন করে নিতাম, যে এক্স এক্সিস এর কত ঘর হচ্ছে 1 ইউনিট, আবার ওয়াই এক্সিস এর কত ঘর হচ্ছে 1 ইউনিট। আমরা এইভাবে যদি চিন্তা করতাম যে এক্স এক্সিস এর 2 ঘর সমান হচ্ছে 1 ইউনিট, তো প্রতি 2 ঘরকে আমরা এক চিন্তা করতাম। আবার ওয়াই এক্সিস এর প্রতি 1 ঘর যদি 1 ইউনিট হয়, প্রতি একটা ঘর গ্রিডকে হচ্ছে আমরা 1 ইউনিট করে চিন্তা করতাম। সো সেই ক্ষেত্রে আমাদের কিন্তু পয়েন্টটা থাকতো এই পজিশনে, 1 2 পয়েন্টটা। ঠিক আছে, সো আমাদের ডিফাইন করে আসতে হবে যে ইউনিটটা কত, ইউনিট আমাদের এক্সিস বরাবর ইউনিট লেনটা কত। ঠিক আছে, সো এই দুটা জিনিস খুব বেশি মানে ইম্পর্টেন্ট। সো একটা হচ্ছে আমাদের ইউনিটটা এবং আরেকটা হচ্ছে আমাদের অরিজিনটা। ঠিক আছে, যদি ইনফরমেশন গুলো আমরা জানি তাহলেই আমরা একটা কোঅর্ডিনেট সিস্টেম তৈরি করতে পারবো এবং ওই কোঅর্ডিনেট সিস্টেমের যে কোনো পয়েন্টকেই আমরা প্লট করতে পারবো। ঠিক আছে,
সো আমাদের যে ইউনিটটা আমরা চিন্তা করতেছিলাম যে কোন এক্সিস বরাবর কত ইউনিট হচ্ছে এক ঘর, সেইটাকে আমরা গ্রাফিক্সের ভাষায় বলি বেজিস। ঠিক আছে, অথবা এটাকে একটা ভেক্টর দিয়ে প্রকাশ করতে পারি, সেটাকে আমরা বেজিস ভেক্টর বলি। ঠিক আছে। তো কম্পিউটার গ্রাফিক্সে বাই ডিফল্ট আমরা যেই কোঅর্ডিনেট সিস্টেমটা ফলো করে থাকি তাকে আমরা বলি ক্যানোনিকাল কোঅর্ডিনেট সিস্টেম। তো ক্যানোনিকাল কোঅর্ডিনেট সিস্টেম নামটার সাথে একটা রিলেট করতে পারবেন আপনারা, যে আমরা যখন ইনিশিয়ালি আমাদের মডেলটাকে তৈরি করতেছিলাম সেটা কিন্তু একটা ক্যানোনিকাল ভিউ ভলিউমের মধ্যেই তৈরি করতেছিলাম। যেহেতু আমরা ক্যানোনিকাল ভিউ ভলিউমে তৈরি করতেছিলাম, আমাদের ওই ক্যানোনিকাল ভিউ ভলিউমের কোঅর্ডিনেট সিস্টেমটা হচ্ছে ক্যানোনিকাল কোঅর্ডিনেট সিস্টেম হচ্ছে ফলো করবে। ঠিক আছে, সো এটাকে আমরা ডিফল্ট কোঅর্ডিনেট সিস্টেম বলি। এখন একটা ডিফল্ট কোঅর্ডিনেট সিস্টেমের অরিজিনটা সবসময় 0 0 পজিশনে থাকে। ঠিক আছে, অরিজিনটা বেসিক্যালি 0 0তেই থাকে। ঠিক আছে, এবং তার বেসিসটা হয়ে থাকে, বেসিসটাকে আমরা এক্স ওয়াই দিয়ে ডিফাইন করি। ঠিক আছে, দ্যাট মিনস তার ইউনিট, যে আমার আহ, যে ইউনিটটা হবে, ঠিক আছে, ইউনিট লেন্থটা যে হবে দুইটা এক্সিস বরাবর, যদি একটা 2D কোঅর্ডিনেট সিস্টেম ফলো করে থাকি, সেটাকে আমরা এক্স ওয়াই নোটেশন দিয়ে প্রকাশ করে থাকি, এবং তার বেসিসটা হচ্ছে এক্স বরাবর একটা ইউনিট ভেক্টর এবং ওয়াই বরাবর এক একটা ইউনিট ভেক্টর। ঠিক আছে, সো জিনিসটা হচ্ছে অনেকটা এরকম, যে আমরা ক্যানোনিকাল কোঅর্ডিনেট সিস্টেমে অরিজিন হচ্ছে 0 0তে, এবং তার ইউনিট সবসময় আমরা এক্স বরাবর এক ইউনিট চিন্তা করি। ঠিক আছে, সো এটাকে একটা ভেক্টর দিয়ে প্রকাশ করলে এক্স বরাবর যে ইউনিট ভেক্টরটা তার ভ্যালু হচ্ছে 1 0, এবং ওয়াই বরাবর যে ইউনিট ভেক্টরটা তার ভ্যালু হচ্ছে 0 1। ঠিক আছে, সো আমরা এই এই জিনিসগুলা হচ্ছে ডিফল্ট ক্যানোনিকাল কোঅর্ডিনেট সিস্টেমে আমরা এগুলা ফলো করে থাকি। ঠিক আছে, তো বাই ডিফল্ট আমরা যেই কোঅর্ডিনেট সিস্টেমটা ফলো করে থাকি তার অরিজিন হচ্ছে 0 0, আর বেসিস হচ্ছে এক্স বরাবর যে ইউনিট ভেক্টর এবং ওয়াই বরাবর যে ইউনিট ভেক্টর। সো বেসিক্যালি এই দুটা জিনিস, ঠিক আছে, আমরা ফলো করে থাকি। তো যখনই কোনো মডেল আপনারা তৈরি করবেন, যদি এর উপরে আমরা কোনো ক্যামেরার সিস্টেম না অ্যাপ্লাই করে থাকি, সেই ক্ষেত্রে আমাদের এই কোঅর্ডিনেট সিস্টেমটাই হচ্ছে সবসময় ফলো হবে। ঠিক আছে, তো এটাকে আমরা যে ক্যানোনিকাল কোঅর্ডিনেট সিস্টেমটা ফলো করে থাকি তার আরেকটা নামও আছে, সেটাকে আমরা ওয়ার্ল্ড কোঅর্ডিনেটও বলে থাকি। ঠিক আছে, তো বোথ আর সেম থিং। ঠিক আছে, ক্যানোনিকাল অর ওয়ার্ল্ড কোঅর্ডিনেট সিস্টেম যেটাই বলি না কেন। আচ্ছা, এখন আমরা যদি এই ইনফরমেশন গুলা জানি যে আমাদের অরিজিন কোথায় এবং তার বেসিস কি আছে, আমরা যে কোনো পয়েন্টকে এই দুটা ইনফরমেশন দিয়ে প্লট করে ফেলতে পারবো। ঠিক আছে, ওই কোঅর্ডিনেট সিস্টেমে। তো সেই ফর এক্সাম্পল আমি যদি আপনাদের একটা বেসিস দিয়ে দিছি, ঠিক আছে, আমাদের অরিজিনও আছে, অরিজিনকে আমরা ও দিয়ে প্রকাশ করতেছি, আমাদের বেসিসটাও দিয়ে দিচ্ছি আপনাদেরকে, বেসিসটা ধরলাম আমরা এক্স দিয়ে প্রকাশ করতেছি, এবং ওয়াই দিয়ে আমরা ওয়াই এর বেসিস ভেক্টরটা প্রকাশ করতেছি। তো এখন আমাদের কোঅর্ডিনেট সিস্টেমে আমরা কিন্তু খুব ইজিলি এই পয়েন্টটাকে, মানে যে কোনো একটা পয়েন্টকে প্লট করে ফেলতে পারবো। ধরলাম আমি আপনাদের বললাম যে একটা পয়েন্ট পি, যার পজিশন হচ্ছে 2.5 0.9। ঠিক আছে, আপনাদের প্লট করতে হবে। সো সিম্পলি আমরা কি করব, আমরা এই কোঅর্ডিনেট সিস্টেমে আসব। ঠিক আছে, এই কোঅর্ডিনেট সিস্টেমে আসব, এটা অরিজিন হচ্ছে এই জায়গাতে, 0 0 পয়েন্টটা হচ্ছে এই জায়গায়। আমরা জাস্ট দেখব এতটুকু অংশ আমরা জানি যে এটার বেসিস ইউনিটটা, ঠিক আছে, এক ইউনিট। সো আমরা জাস্ট দেখব কি, এটার সাথে আমরা জাস্ট 2.5 টাইমস করব। ঠিক আছে, আড়াই গুণ তাকে বাড়াবো। তো এটা এক ইউনিট, এটা 2 ইউনিট, আড়াই ইউনিট ধরলাম এই জায়গায় আছে। ঠিক আছে, এই পর্যন্ত আমরা যাব, দেন আমরা আবার 0.9 ইউনিট যেতে হবে। সো ওয়াই বরাবর হচ্ছে এক ইউনিট, আমরা এতটুকু ধরছি। সো এটা হচ্ছে বেসিসটা। তো আমাদের এখানে জাস্ট 0.9 ইউনিট যেতে হবে। তো আমরা ধরলাম 0.9 ইউনিট হচ্ছে এতটুকু হাইট। ঠিক আছে, তো বেসিক্যালি ওই পয়েন্টটাকে কিন্তু আমরা, আমাদের দেখেন অরিজিনও জানি আমরা,
আমরা বেসিস গুলাও জানি, এই দুটা ইনফরমেশন দিয়ে আমরা কিন্তু ইজিলি এই পয়েন্টটা কোথায় আছে আমরা বের করে ফেলতে পারবো। ঠিক আছে, এখন ম্যাথমেটিক্যালি যদি বলি, ম্যাথমেটিক্যালি কোনো পয়েন্টকে আমরা এরকম একটা এক্সপ্রেশন দিয়ে কোনো একটা ক্যানোনিক্যাল কোঅর্ডিনেট সিস্টেমে আমরা কোনো পয়েন্টকে প্রকাশ করতে পারবো ম্যাথমেটিক্যালি। ঠিক আছে, কিভাবে? জিনিসটা অনেকটা এরকম। আচ্ছা, এই নোটেশনটার কোনটা কি মিন করে এটা একটু আগে আসি। এখানে দেখেন ও আছে, দেন এক্স আছে। সো বেসিক্যালি যেটা আমরা করতেছি, যে কোনো পয়েন্টকে আমরা বলতেছি আহ, এই এক্সপ্রেশনটা দিয়ে, ম্যাথমেটিক্যাল ইকুয়েশনটা দিয়ে আমরা প্রকাশ করতে পারি। ঠিক আছে, এখানে আমি একটু ক্যাপিটাল এক্স আর স্মল এক্স দিয়ে প্রকাশ করতেছি। এখানে হচ্ছে দুটা রেড এবং ব্ল্যাক দিয়ে লেখা আছে। আমি এটা কোনটা মিন করে আগে সেটা আসি। এইখানে যে ও এক্স ওয়াই দেখতেছি, এগুলা প্রত্যেকটা এক একটা ভেক্টর। এটা হচ্ছে অরিজিন আর এগুলা হচ্ছে বেজিস। সো আমাদের যখন ক্যানোনিকাল কোঅর্ডিনেট সিস্টেম ফলো করব, এই এক্সটা এবং এই ওয়াইটাই হচ্ছে আমাদের বেজিস হয়ে যাবে। ঠিক আছে, এগুলাই হচ্ছে আমার বেজিস ভেক্টর বাই ডিফল্ট। এবং এটা হচ্ছে বাই ডিফল্ট অরিজিন হচ্ছে আমরা বলছি 0 0 তে আছে। ঠিক আছে, এবং এই ছোট এক্স এবং ছোট ওয়াইটা কি, এইগুলা হচ্ছে বেসিক্যালি স্কেলার ভ্যালু। ঠিক আছে, স্কেলার। এই স্কেলার ভ্যালুগুলা হচ্ছে আমার এখানে 2.5 আর 0.9, এই জিনিসগুলা। ঠিক আছে, যে আমার কত টাইমস হচ্ছে আমাকে এক্স বরাবর যেতে হবে এবং কত টাইমস হচ্ছে আমাকে ওয়াই বরাবর যেতে হবে, সেই ইনফরমেশনটা হচ্ছে এই স্কেলার ভ্যালুগুলা হচ্ছে প্রোভাইড করে। তো এখন আমরা এই ইকুয়েশনটা দিয়েই যে কোনো পয়েন্টকে অ্যাজ আ ভেক্টর ফরম্যাট প্রকাশ করতে পারবো। ঠিক আছে, কিভাবে? একটা পয়েন্ট, এই যে এই পয়েন্টটাকে যদি আমি আপনাদের দেই 2.5 আর 0.9, আমরা যদি এখানে করেসপন্ডিং ভ্যালুগুলা বসাই, 0 0 হচ্ছে আমাদের অরিজিন, এখানে 1 0 হচ্ছে আমাদের বেজিস গুলা, 0 1 হচ্ছে আমার ওয়াইয়ের বেজিসটা, এবং এটার ভ্যালু হচ্ছে আমাদের 2.5, এবং এইটার ভ্যালু হচ্ছে আমাদের 0.9, স্কেলার ভ্যালুগুলা। যদি দেখেন আমরা যদি ভেক্টরের মাল্টিপ্লিকেশন করি দেন হচ্ছে একটা অ্যাডিশন করি, সিম্পলি কিন্তু আমরা আমাদের এই পয়েন্টটাকেই পাচ্ছি। ঠিক আছে, একটা ভেক্টর ফরম্যাটে। ঠিক আছে, তো এই ইকুয়েশনটাই আমাদের কোন একটা পয়েন্টকে ভেক্টর ফরম্যাটে ক্যানোনিকাল কোঅর্ডিনেট সিস্টেমে প্রকাশ করে। ঠিক আছে, আমরা এই ইকুয়েশনটার মাধ্যমে কোনো একটা পয়েন্টকে প্রকাশ করতে পারি। এখন চিন্তা করে দেখেন, এটা তো ডিফল্ট। ঠিক আছে, এই বেজিস গুলার ডিফল্ট, এই ভেক্টর গুলা হচ্ছে ডিফল্ট ভ্যালু। বাট এনি হাউ, আমরা যদি কোনো একটা ডিফারেন্ট কোঅর্ডিনেট সিস্টেম ফলো করতাম, আমাদের এই বেসিস গুলা এইরকম থাকতো না, আমাদের অরিজিনটাও নট নেসেসারি এখানে থাকতে পারতো। তো যদি এইগুলা সামহাও চেঞ্জ হয়ে যায়, আমাদের এই পয়েন্টটাও কিন্তু আর 2.5 0.9 থাকবে না, সেই ক্ষেত্রে কিন্তু পয়েন্টটাও কিন্তু আমাদের চেঞ্জ হয়ে যাবে। ঠিক আছে, এটা মাথায় রাখতে হবে। ঠিক আছে, তো যে কোনো কোঅর্ডিনেট সিস্টেমেরই দেখা যায় আমাদের অরিজিন আর বেসিস গুলা ডিফারেন্ট কোঅর্ডিনেট সিস্টেমের জন্য ডিফারেন্ট হয়ে থাকে। সেই ক্ষেত্রে আমাদের সবসময় পয়েন্ট গুলো দেখা যাবে ডিফারেন্ট কোঅর্ডিনেট সিস্টেমে গিয়ে সেম পয়েন্টকেই আমরা ডিফারেন্ট রিপ্রেজেন্টেশন হিসেবে পাবো, ডিফারেন্ট একটা ভ্যালু পাবো। ঠিক আছে, সেই ফর এক্সাম্পল আমি যদি এই কোঅর্ডিনেট সিস্টেমটাকে এক ঘর শিফট করে এখানে নিয়ে আসতাম, আমার কিন্তু এখানে অরিজিনটা আর 0 0 তে থাকতো না, হয়ে যেত অন্য কিছু একটা, 1 0 ধরলাম হয়ে যেত। সেই ক্ষেত্রে কিন্তু আমাকে আবার 2.5 টাইমস যাওয়া লাগতেছে না, আমরা কিন্তু এখানে 1.5 টাইমস যাচ্ছি। সো আমার কিন্তু এই পয়েন্টটা চেঞ্জ হয়ে অন্য একটা পয়েন্ট আমাদের দিত। ঠিক আছে, সো এইটা হচ্ছে আমাদের ক্যানোনিকাল কোঅর্ডিনেট সিস্টেমের জন্য একটা এক্সপ্রেশন। ঠিক আছে, যার ভেক্টর গুলা হচ্ছে ডিফল্ট, জাস্ট হচ্ছে আমাদের স্কেলার ভ্যালু গুলা দিয়ে আমরা ফাইনালি হচ্ছে একটা ভেক্টর রিপ্রেজেন্টেশন করতে পারি। আচ্ছা, এতটুকু তো আশা করি হচ্ছে আপনারা বুঝতে পারছেন ক্যানোনিকাল কোঅর্ডিনেট সিস্টেম কিভাবে কাজ করে। আচ্ছা, সো আমাদের যে ক্যানোনিকাল কোঅর্ডিনেট সিস্টেমটা হচ্ছে আমরা এতক্ষণ দেখতেছিলাম, এইটাকে আমরা সব বলে থাকি যে এটা হচ্ছে ফ্রেম অফ রেফারেন্স ফর এনি আদার কোঅর্ডিনেট সিস্টেমস। ঠিক আছে, কেন? কারণ আমরা যখন নতুন করে একটা কোঅর্ডিনেট সিস্টেম বানাই,
সেই ক্ষেত্রে আমরা হচ্ছে আমাদের ক্যানোনিকাল কোঅর্ডিনেট সিস্টেমটাকে রেফারেন্স হিসেবে ধরি। ঠিক আছে, এটাকে আমরা রেফারেন্স ধরে অন্য কোঅর্ডিনেট সিস্টেম বানাই। ঠিক আছে, যখনই আমাদের অন্য কোনো কোঅর্ডিনেট সিস্টেম বানাইতে হবে আমাকে একটা রেফারেন্স ধরতে হবে। ঠিক আছে, ফার্স্টে তো রেফারেন্স হিসেবে আমরা এই ক্যানোনিকাল কোঅর্ডিনেট সিস্টেমটাকেই ফলো করি। ঠিক আছে, তো আমরা যখন ক্যামেরা অ্যাপ্লাই করি কোনো মডেলের উপরে, ডিফারেন্ট ভিউ পয়েন্ট থেকে দেখার চেষ্টা করি, তো তার জন্য আমাদের একটা ক্যামেরা লাগে। ঠিক আছে, ধরে নিচ্ছি। তো ক্যামেরা যখন আমাদের লাগে, ক্যামেরার রেসপেক্টে আমরা পয়েন্টার পজিশনটাকে দেখার চেষ্টা করি। আমরা কিন্তু তখন এই ক্যানোনিকাল ডিফল্ট কোঅর্ডিনেট সিস্টেমের সাপেক্ষে সেটাকে দেখি না, আমরা দেখি তখন ক্যামেরার সাপেক্ষে যে পয়েন্টটা কোথায় আছে। ঠিক আছে, তো আমাদের একটা ডিফারেন্ট, যেহেতু ডিফারেন্ট একটা জিনিসের সাপেক্ষে আমরা বের করতেছি পয়েন্টটাকে, আমাদের একটা ডিফারেন্ট কোঅর্ডিনেট সিস্টেম ফলো করতে হবে। ঠিক আছে, তো এই ক্যামেরার কোঅর্ডিনেট সিস্টেমটাকে আমরা ক্যামেরা কোঅর্ডিনেট সিস্টেম অথবা ফ্রেম কোঅর্ডিনেট সিস্টেম বলে থাকি। ঠিক আছে, So আমরা এখন আর ক্যানোনিকাল কোঅর্ডিনেট সিস্টেমের ফলো করার চেষ্টা করব না, আমরা ক্যামেরা কোঅর্ডিনেট সিস্টেম হচ্ছে ফলো করব যখন আমরা ক্যামেরা রেসপেক্টে আমরা জিনিসটাকে হচ্ছে দেখার চেষ্টা করব। এটাকে আমরা ক্যামেরা কোঅর্ডিনেট সিস্টেমও বলতে পারি অথবা ফ্রেম কোঅর্ডিনেট সিস্টেম। তো ফ্রেম কোঅর্ডিনেট সিস্টেমের জন্য আমাদের, যেহেতু এটা একটা কোঅর্ডিনেট সিস্টেম ফলো করতেছে, এটারও একটা বেসিস থাকবে আর হচ্ছে একটা অরিজিন হচ্ছে থাকবে। ঠিক আছে, একটা অরিজিন আর হচ্ছে বেসিস থাকবে। তো অরিজিনটা নট নেসেসারিলি হচ্ছে আমাদের এখন আর জিরো জিরো পজিশনে থাকতে পারে। আমরা দেখেন ক্যামেরাটাকে যদি সরায় অন্য কোনো পজিশনে নিয়ে যাই, সেই ক্ষেত্রে ক্যামেরাটার পজিশনটাও বা অরিজিনটাও কিন্তু চেঞ্জ হয়ে অন্য একটা পজিশনে চলে যাবে। ঠিক আছে, সো এটার দেখা যাবে যে আমাদের ডিফারেন্ট পজিশনে যদি আমাদের ক্যামেরাটা থাকে, সো তার অরিজিনটা চেঞ্জ হচ্ছে এবং তার বেসিসও নট নেসেসারিলি এক্স এর ডিরেকশনেই থাকবে অথবা ওয়াই এর ডিরেকশনেই থাকবে। ঠিক আছে, সেটা দেখেন এটার বেসিসটা আমরা এনি ডিরেকশনে চাইলে নিতে পারি এবং বেসিসের ভেক্টরের ভ্যালুটাও সেই ক্ষেত্রে চেঞ্জ হয়ে যাবে। ঠিক আছে, তো আমরা ক্যামেরা কোঅর্ডিনেট সিস্টেম অথবা ফ্রেম কোঅর্ডিনেট সিস্টেমের অরিজিনটাকে ই দিয়ে প্রকাশ করে থাকি। ঠিক আছে, এবং তার বেসিস গুলাকে ইউ আর হচ্ছে ভি দিয়ে প্রকাশ করে থাকি। ঠিক আছে, আমরা যেটা ক্যানোনিকালে অরিজিনকে ও দিয়ে প্রকাশ করতাম আর বেসিস গুলাকে এক্স ওয়াই দিয়ে প্রকাশ করতাম। ঠিক আছে, এই জায়গাটাতে হচ্ছে তাদের ডিফারেন্সটা। আরেকটা ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে, যদি চিন্তা করে দেখেন, আমরা এই পয়েন্টটা আমরা তখন কিন্তু বের করছিলাম যে ক্যানোনিকাল কোঅর্ডিনেট সিস্টেমের সাপেক্ষে যে পয়েন্টটা হচ্ছে কোথায় আছে। ঠিক আছে, সো এটা ছিল আমাদের পয়েন্টটা 2.5.9। তো এই পয়েন্টটাই যদি আমরা ফ্রেম কোঅর্ডিনেট সিস্টেমের রেসপেক্টে বের করার চেষ্টা করি, আমাদের কিন্তু ফ্রেম কোঅর্ডিনেটের রেসপেক্টে এই পয়েন্টটা আর এই রকম ভ্যালু হচ্ছে দিবে না। ঠিক আছে, তখন আমরা দেখব এই ফ্রেম কোঅর্ডিনেটের রেসপেক্টে তার ডিস্টেন্সটা কতখানি। আমার এই ফ্রেম কোঅর্ডিনেটের রেসপেক্টে এখানে কতখানি হচ্ছে আমাদের ইউ বরাবর যেতে হচ্ছে, বললাম এত ইউনিট, যেটা আমি ধরে নিচ্ছি কথার কথা 0.5 ইউনিট আমাদের যেতে হচ্ছে। এবং ভি ডিরেকশনের বরাবর মানে ভি ডিরেকশন অপোজিট বরাবর কতখানি ইউনিট যেতে হচ্ছে, ধরে নিচ্ছি যে এরকম একটা কথার কথা 1 ইউনিট আমাদের যেতে হচ্ছে, -1 ইউনিট যেতে হচ্ছে। সো পয়েন্টটাও কিন্তু এইটার থাকতেছে না, আমরা কিন্তু ডিফারেন্ট একটা পয়েন্ট আমরা পাবো তখন। ঠিক আছে, সো আমরা যখনই একটা ডিফারেন্ট কোঅর্ডিনেট সিস্টেম ফলো করি, তো আমরা কোন একটা করেসপন্ডিং পয়েন্টকে বের করতে গেলে ওই কোঅর্ডিনেট সিস্টেমের রেসপেক্টে তখন বের করব, তখন কিন্তু সেই পয়েন্টটা আর ডিফল্ট যে আমরা ক্যানোনিকালের পয়েন্টটা ছিল সেই পয়েন্ট পাবো না। ঠিক আছে, তার পয়েন্টর ভ্যালু গুলো হচ্ছে দেখা যাবে আমাদের চেঞ্জ হয়ে যাবে। ঠিক আছে, কোঅর্ডিনেটস গুলো হচ্ছে চেঞ্জ হয়ে যাবে। তা আমাদের গোল হচ্ছে এটাই, আমাদের যখনই আমরা ক্যামেরার মাধ্যমে জিনিসটাকে দেখব, ক্যাপচার করব, আমাদের তার করেসপন্ডিং পয়েন্ট গুলা কি হবে, সেই পয়েন্ট গুলাতে ট্রান্সফরমেশন করাটাই হচ্ছে আমাদের গোল হবে। ঠিক আছে, তো সিমিলারলি আমরা যেরকম ক্যানোনিকালে একটা ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশনের মাধ্যমে কোন একটা পয়েন্টকে রিপ্রেজেন্ট ভেক্টর আকারে রিপ্রেজেন্ট করতে পারতেছিলাম, আমাদের
ফ্রেম কোঅর্ডিনেট সিস্টেমেও আমরা যে কোনো পয়েন্টকে এরকম একটা ইকুয়েশনের মাধ্যমে ভেক্টরের ফরম্যাটে আমরা রিপ্রেজেন্ট করতে পারি। এটা হচ্ছে আমার ফ্রেম কোঅর্ডিনেটের জন্য এক্সপ্রেশনটা, যার মিনিং গুলো আমরা অলরেডি বলে গেছি। ই মানে হচ্ছে আমাদের ফ্রেম কোঅর্ডিনেটের অরিজিনটা, ইউ হচ্ছে আমাদের বেসিস ভেক্টর, ভি হচ্ছে আরেকটা বেসিস ভেক্টর। ঠিক আছে, এবং ইউপি আর ভিপিটা কি, এই যে এই ইনফরমেশনটা আমাদের এখান থেকে কত টাইমস হচ্ছে আমাদের ইউ বরাবর যেতে হচ্ছে, ধরলাম 0.5 ইউনিটস, এবং ভি বরাবর, সো দ্যাট মিনস এই এক্সিস বরাবর কত ইউনিট আমাদের এই পয়েন্টকে রিচ করার জন্য যেতে হচ্ছে। ঠিক আছে, সো এই স্কেলার ভ্যালুগুলো। ঠিক আছে, সো এই ইনফরমেশন গুলাই যদি আমরা দেই, প্রোভাইড করি আমাদের এই এক্সপ্রেশনটার মধ্যে, ইকুয়েশনের মধ্যে, আমরা আমাদের করিসপন্ডিং বেসিস ভেক্টরের ভেক্টর ফরম্যাটটা, আমাদের সরি আমাদের যে ফ্রেম কোঅর্ডিনেটটা আছে, ফ্রেম কোঅর্ডিনেটে আমরা ওই পয়েন্টটা ভেক্টর আকারে হচ্ছে পাবো। ঠিক আছে, তো এইখানে এখানে আসলে কি এই পয়েন্টটাকে এখানে এই যে ভ্যালুটা আপনাদের মনে কোশ্চেন হতে পারে যে কিভাবে আসে, এখানে আমরা 0 0 10 0 1 এভাবেই ধরে নেওয়া হয়েছে, ডিফল্ট ভ্যালু গুলা দিয়ে ধরে হচ্ছে ক্যালকুলেশনটা চালানো হয়েছে। ঠিক আছে, বাট নট নেসেসারি এই ভ্যালুগুলো এরকমই হবে। দেখেন আমরা যখন এই অরিজিনটাকে সরাই এই পজিশনে নিছি, আমাদের কিন্তু অরিজিনটাও তখন দেখা যাবে যে চেঞ্জ হয়ে অন্য কিছু একটা হবে। ঠিক আছে, এই 0 0 হবে না, এবং বেজিস গুলাও চেঞ্জ হয়ে অন্য একটা ভ্যালু হবে। ঠিক আছে, নট 1 0 হবে। তো তখন আমাদের ওই নতুন বেজিস আর নতুন অরিজিন গুলা দিয়ে আমাদের এই পয়েন্টটা কি হবে, সেই পয়েন্টটাকে হচ্ছে আমাদের বের করতে হবে। ঠিক আছে, দ্যাটস দ্য গোল। ঠিক আছে, তো সবসময় আমাদের ফ্রেম কোঅর্ডিনেটে যদি আমরা ট্রান্সফরমেশন করতে চাই, আমাদের ফ্রেম কোঅর্ডিনেটের এই ইনফরমেশন গুলা, অরিজিন এবং তার বেজিস গুলা আমাদের জানতে হয়। তো সেইগুলাই কিভাবে হচ্ছে বের করে তার একটা এক্সাম্পল হচ্ছে দেওয়া আছে এখানে। আচ্ছা, সো একটা এক্সাম্পল দেওয়া আছে, সো একটা প্রবলেম হচ্ছে এখানে দেওয়া আছে। তো প্রবলেমটা কি বলতেছে, যদি একটু খেয়াল করে দেখি, এখানে বলা আছে কি, সাপোজ দ্য বেসিস ভেক্টর অফ আ ফ্রেম কোঅর্ডিনেট EUV is achieved by rotating the basis vector of the canonical coordinate system OXY by 45 ডিগ্রি। যেই জিনিসটা বলা আছে সেটা হচ্ছে একটা বেসিস ভেক্টর ফ্রেম কোঅর্ডিনেটের চিন্তা করতে বলা আছে। সো বেসিক্যালি এখানে অরিজিন আর বেসিস ভেক্টর লিখতে মনে হয় ভালো হতো, অরিজিন এন্ড বেসিস ভেক্টর এভাবে চিন্তা করতে পারে। তো অরিজিন এন্ড বেসিস ভেক্টর অফ আ ফ্রেম কোঅর্ডিনেট ইজ EUV। সো ইটা হচ্ছে আমাদের অরিজিনটা এবং ইউভি হচ্ছে বেসিস ভেক্টর ফ্রেম কোঅর্ডিনেটে, আমরা সেটা বলা আছে। এটা কিভাবে অ্যাচিভ করব আমরা, বাই রোটেটিং দ্য বেসিস ভেক্টর অফ দ্য ক্যানোনিকাল কোঅর্ডিনেট সিস্টেম। ক্যানোনিকাল কোঅর্ডিনেট সিস্টেমের যেই অরিজিন আর বেসিস ভেক্টর গুলো আছে এক্স ওয়াই, তাকে 45 ডিগ্রি রোটেট করলে আমরা ফ্রেম কোঅর্ডিনেটেড বেসিস গুলাকে পাবো। তো বলছে কি, ডিটারমাইন দি বেসিস ভেক্টর অফ দ্য ফ্রেম কোঅর্ডিনেট সিস্টেম। ঠিক আছে, ফ্রেম কোঅর্ডিনেট সিস্টেমের বেসিস ভেক্টর গুলা কি হবে সেটা হচ্ছে আমাদের বের করতে হবে। ঠিক আছে, তা আমরা ক্যানোনিকাল কোঅর্ডিনেট সিস্টেমের বেসিস গুলা কিন্তু জানি। ঠিক আছে, তো সেইটাকেই 45 ডিগ্রি রোটেট করলে আমরা বলতেছি যে ফ্রেম কোঅর্ডিনেটের বেসিস ভেক্টর গুলা পাবো। ঠিক আছে, বাই ডিফল্ট আমাদের হচ্ছে ক্যানোনিকাল কোঅর্ডিনেট সিস্টেমের হচ্ছে বেসিস গুলা হচ্ছে এইটা, যার ভ্যালু হচ্ছে 1 0, দুইটা ভেক্টর, এবং 0 1 হচ্ছে তার ভ্যালু। ঠিক আছে, তো এই দুটা বেসিসকে আমরা যদি রোটেট করি 45 ডিগ্রি, আমরা এই এটা হচ্ছে ইউ ভেক্টর হবে, এবং 45 ডিগ্রি, হ্যাঁ, এবং এটা হচ্ছে ভি হবে। আচ্ছা, রোটেট করলে আমরা আমাদের এই দুটা ভেক্টর হচ্ছে পাবো। ঠিক আছে, এটা বলা আছে। তো আমাদের ইউ ভেক্টরটা কি হবে এবং ভি ভেক্টরটা কি হবে, এই জিনিসটাই হচ্ছে আমাদের বের করতে হবে। তো তো কেউ কি হচ্ছে এই জিনিসটা বলতে পারবেন, তাইলে আমাদের অ্যাকচুয়ালি কি করতে হবে, এখানে কোন জিনিসটা অ্যাপ্লাই করতে হবে? দুটা ভেক্টরের কস থিটা দিয়ে পজিশন নিলেই হয়ে যাবে না? কস থিটার কি করব, একবার একটু বললে ভালো হয়। প্রজেকশন প্রজেকশন। প্রজেকশন, প্রজেকশন অ্যাকচুয়ালি আমাদের এক্স এক্সিসের প্রজেকশন, বেসিক্যালি একটা ভেক্টরের প্রজেকশনের ভ্যালুটা দেয়। ঠিক আছে, অথবা ওয়াই এক্সিসের প্রজেকশনের ভ্যালুটা দেয়, কজ ওর সাইন যদি আমরা ইউজ করি।
বাট এখানে কিন্তু আমরা কোনো এক্সিস বরাবর প্রজেকশনের ভ্যালু বের করতেছি না, আমাদের এক্স এর ডিরেকশনেই ভ্যালুটা আছে, আমরা জাস্ট হচ্ছে সিম্পলি এই ভেক্টরটাকে বের করব, তাকে রোটেট করে। প্রজেকশন দিয়ে হবে না, ঠিক আছে? প্রজেকশন করলে কি হবে আপনাদের মনে হয়? আচ্ছা, সো প্রজেকশন চিন্তা করলে এখানে এতটুকু ইউনিট জানি আমরা, আমাদের এটা বের করতে হবে, তাই তো? করা তো যায়, তাই তাই তো, করা যায়। cos 45 ডিগ্রি ইকুয়াল টু হচ্ছে, আপনাদের একটা জিনিস কিন্তু চিন্তা করতে হবে, এটা কিন্তু ভেক্টর, ঠিক আছে? এটা কিন্তু একটা ভেক্টর, 1 0 ভ্যালু, যদিও মান আমি ধরে নিছি, কারণ এখানে জিরোর কোনো মিনিং নাই, বাট ইটস বেসিক্যালি ভেক্টর। সো আর cos 45 ডিগ্রি ধরলে জিনিসটা হচ্ছে 1 আসে। হুম, আচ্ছা, so 1/cos। So এটা করলে অ্যাকচুয়ালি আপনারা, সো ইটস আ ভেক্টর, আগেই বলতেছি, এভাবে করে কিন্তু আমরা আর এর ভ্যালুটা বের করতে পারবো, বাট আর ইজ, আরটা বেসিক্যালি আমাকে একটা এই, এটাকে যদি অতিভুজ চিন্তা করি, ওই অতিভুজের ভ্যালুটাই দিবে, একটা হাইপোটেনাসের ভ্যালু দিবে। বাট আমাদের ইউটা হচ্ছে এই ভেক্টরটার ইনফরমেশন আমাদের জানতে হবে, সো ইটস নট পসিবল টু ক্যালকুলেট দ্য ভেক্টর ইউজিং দিস ইকুয়েশন, ঠিক আছে? সো আমাদের একটু ডিফারেন্ট ভাবে চিন্তা করতে হবে, ঠিক আছে? বাট করা যাবে, ম্যাথমেটিক্যালি করা যাবে, ঠিক আছে, এমন না যে যাবে না, ওই ত্রিভুজ থেকে করা যাবে। সো দুইটা আলাদা আলাদা তখন চিন্তা করতে হয়। আচ্ছা, যাই হোক, বাট ওই কমপ্লেক্সিটিতে আমি যেতে যাচ্ছি না, বাট অন্য অ্যাপ্রোচ কি আপনার, আমরা জানি কোনো জিনিসকে কিভাবে রোটেট করতে হয়, এরকম একটা ধরেন সে ফর এক্সাম্পল একটা পয়েন্ট আছে 1 0, এই পয়েন্টটা, এটাকে আমরা এই পজিশনে কিনে নিব 45 ডিগ্রি রোটেট করে, আমাদের কোন জিনিসটা জানতে হয়? সিম্পলি আমরা যেই কাজটা করব, হ্যাঁ, অ্যান্সার। আমাদের ঢালটা কিভাবে চেঞ্জ হচ্ছে সেইটা বের করতে পারলে কি হয়ে যাচ্ছে। হ্যাঁ, আগেই বলতেছি, এটা কিন্তু ওভাবে চিন্তা করলে হবে না ম্যাথমেটিক্যালি, এটা কিন্তু একটা ভেক্টর, এই এই জিনিসটা একটা ভেক্টর, এবং এই জিনিসটাও একটা ভেক্টর, একটা ভেক্টরকে রোটেট করে আরেকটা ভেক্টর বানাইতে হবে, ঠিক আছে? এই ক্ষেত্রে আমাদের তো ভ্যালু সেম থাকবে, জাস্ট খালি দিকটা পরিবর্তন হবে। হুম, ভ্যালু, দিকটা পরিবর্তন হয়, রাইট। সো দিক পরিবর্তন হইলে কিন্তু একটা ভেক্টরের বেসিক্যালি কিন্তু ভ্যালু গুলাও চেঞ্জ হয়, ঠিক আছে? এখানে বেসিক্যালি ভেক্টরের ভ্যালু বলতে ভেক্টরের ভিতরে যে কম্পোনেন্টস গুলো আছে সেগুলাও কিন্তু চেঞ্জ হবে, ঠিক আছে? এগুলো অবশ্যই ভ্যালু চেঞ্জ হবে, ভেক্টরের লেন্থ চেঞ্জ হবে না এটা বলতে পারি আমরা, লেন্থটা চেঞ্জ হয় না, বাট তার ভ্যালু গুলা চেঞ্জ হবে অবশ্যই, যদি আমি ডিরেকশন চেঞ্জ করি এখানে, বাট নট ম্যাগনিটিউড চেঞ্জ হবে। আচ্ছা, তো সিম্পলি এত কমপ্লিকেশন কিছু নাই, এখানে 45 ডিগ্রি রোটেট করতে বলছে, আমরা রোটেশন ম্যাট্রিক্স জানি, সেই রোটেশন ম্যাট্রিক্স দিয়ে আমরা আমাদের যে বেসিস ভেক্টর গুলো আছে 1 0 আর 0 1, এটা হচ্ছে আমাদের এক্স এবং ওয়াই ভেক্টরটা, তাকে যদি মাল্টিপ্লাই করি, সিম্পলি আমরা আমাদের নতুন ইউ আর ভি ভেক্টরটা পাবো, ঠিক আছে? এটাই হচ্ছে কথা, 45 ডিগ্রি রোটেট করতে হবে, আমরা রোটেশনের ম্যাট্রিক্স জানি, ঠিক আছে? কস 45 ডিগ্রি মাইনাস সাইন 45 ডিগ্রি, সাইন 45 ডিগ্রি, কস 45 ডিগ্রি, এরকম একটা ম্যাট্রিক্স আমরা জানি। তার সাথে যদি আমরা 1 0 আর 0 1 এই বেসগুলোকে এখন মাল্টিপ্লাই করে দিই, সিম্পলি আমরা যে জিনিসটা পাবো, এখানে দুটা এরকম ভ্যালু পাবো আমরা, সো দুইটা দুটা করে ভ্যালু, সো এই দুটা ভ্যালুই হচ্ছে আমাদের, এভাবে লিখতে পারি আমরা,
আচ্ছা, আমি জাস্ট সিম্পলিসিটির জন্য এইভাবে লিখলাম, ইউ এক্স ইউ ওয়াই ভি এক্স ভি ওয়াই। তো এটা হচ্ছে আমাদের ইউ ভেক্টরটা দিবে এবং এটা হচ্ছে আমাদের ভি ভেক্টর দিবে। ঠিক আছে, আমাদের দুইটা ভেক্টর আমরা পাবো জাস্ট 45 ডিগ্রি রোটেট করে দিলে, রোটেশন ম্যাট্রিক্স দিয়ে। ঠিক আছে, সিম্পলি। তো খুব একটা কমপ্লিকেটেড না কিন্তু, চিন্তা করে দেখেন। এটা জাস্ট রোটেশন অ্যাপ্লাই করবো আমরা, করে আমাদের ক্যামেরার বেজিস ভেক্টর গুলাকে আমরা পেয়ে যাব। ঠিক আছে। আহ তো জিনিসটা এভাবেই চিন্তা করতে পারি। দেখেন, আমরা ডিফল্ট হচ্ছে আমাদের বেজিস এটা ছিল, তাকে আমরা রোটেট করে ফেলছি, রোটেট করে নতুন বেজিসটাকে আমরা পাইছি। এবং এটার অরিজিন কিন্তু আমরা তার পজিশন থেকেই বলে দিতে পারতেছি কোথায় আছে। তো অরিজিনটা এখানে চেঞ্জ করি নাই আমরা। ঠিক আছে, অরিজিন ডিফল্ট 0 0-তেই রাখছি, বাট আমাদের কিন্তু চাইলে আমরা এইভাবে প্রবলেমটাকে চিন্তা করতে পারি। দেখেন, আমরা এইখানে অরিজিনটাকেও কিন্তু চাইলে চেঞ্জ করে ফেলতে পারি। আমি যদি আপনাদের প্রবলেমটা একটু ঘুরায় বলি, যে আমাদের অরিজিনটা এরকম একটা পজিশনে আছে, ঠিক আছে, এবং সেইটা রোটেট করলাম আমরা 45 ডিগ্রি। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের নতুন বেজিসটা, ইউ এবং ভি। তো এটা যেভাবে ক্রিয়েট করা হচ্ছে, তাকে হচ্ছে আমরা 45 ডিগ্রি রোটেট করলাম এবং তাকে অরিজিনটা, এবং বলে দিতেছি 45 ডিগ্রি রোটেট করা আছে অবশ্যই বেজিসটা, এবং আহ, তার অরিজিনটা আমি যদি বলি এরকম 1 1 পজিশনে আছে, সেই ক্ষেত্রে আমাদের মানে বেজিসের কি কোনো চেঞ্জ হবে? বেজিস ভেক্টরের কি কোনো চেঞ্জ হবে? ইউ আর ভি ভেক্টরের, ইউ ভি ভেক্টরটা কি চেঞ্জ হবে কোনো? আর একবার বলবেন, আমি শুনতে পাইনি। আমরা হচ্ছে আমাদের এইটা তো আমাদের আগের কেসটাতে আমাদের বেজিস ভেক্টরটা ছিল, তাই না? ইউভি এই পজিশনে, এটা আমরা 45 ডিগ্রি রোটেট করেই দেখছি, এই যে রোটেশন ম্যাট্রিক্স অ্যাপ্লাই করার পরে আমরা পাইছি। বাট যদি এটা আমরা ক্যামেরাটার পজিশন, কোঅর্ডিনেটার পজিশন শিফট করে আমরা যদি এইখানে নিয়ে যাই, 1 1 পজিশনে নিয়ে যাই, সেই ক্ষেত্রে কি বেজিস ভেক্টর গুলার কোনো চেঞ্জ হবে? আগের যে বেজিস ভেক্টর গুলো আমরা পাইছিলাম 45 ডিগ্রি রোটেট করে, সেটার কি কোনো চেঞ্জ হবে? সেটা জানতে চাইছি। আহ, না স্যার, কারণ হতে কোন তো সেম থাকতেছে, 45 ডিগ্রি 45 ডিগ্রি থাকতেছে। রাইট, বেজিসটা চেঞ্জ হবে না, তাইলে এখন কোন জিনিসটা চেঞ্জ হবে? এখন চেঞ্জ হবে হচ্ছে এই ইটা, অরিজিন, যেহেতু আমরা এখানে শিফট করছি, 1 1 পজিশনে নিয়ে গেছি, এখন অরিজিনটা আর 0 0-তে থাকবে না, জাস্ট চেঞ্জ হবে এই ইটা। ঠিক আছে। তো আমাদের দেখেন, আমরা অরিজিনাল বেজিস আর অরিজিনটাকেই বিভিন্ন ধরনের ট্রান্সফরমেশন অ্যাপ্লাই করে, তাকে শিফট করে, ট্রান্সলেট করে, অথবা তাকে রোটেট করে আমরা কিন্তু ক্যামেরার বেজিস আর অরিজিনটা বের করতে পারি। ঠিক আছে। তো আমাদের সেটার জন্য আমাদের চিন্তা করতে হবে যে ক্যামেরাটাকে আমরা কোথায় প্লেস করতেছি। যখনই যে জায়গাতে আমরা রাখবো ক্যামেরা, ধরলাম ক্যামেরার পজিশন এখন এখানে আছে, ক্যামেরার পজিশন যদি আমি এই পয়েন্টে রেখে হচ্ছে এই পয়েন্টটাকে দেখার চেষ্টা করতাম, সেই ক্ষেত্রে অরিজিনও চেঞ্জ হয়ে যাবে। আবার যদি এটাকে ধরলাম আমি আবার অন্যভাবে রোটেট করতেছি, ঠিক আছে, অন্যভাবে রোটেট করলাম, সেই ক্ষেত্রে কিন্তু ক্যামেরার বেজিসটাও চেঞ্জ হয়ে যাবে। তো বেজিসটা বেসিক্যালি ক্যামেরাটাকে রোটেট করার কাজটা করে, আমরা এইভাবে চিন্তা করতে পারি। এবং অরিজিনটা আমার ক্যামেরা অথবা ফ্রেমটার পজিশনকে চেঞ্জ করার কাজটা করে। ঠিক আছে, এবং এই দুটা জিনিসকে যদি আমরা চেঞ্জ করতে পারি, আমরা একটা মডেলকেই ডিফারেন্ট পার্সপেক্টিভ থেকে হচ্ছে, ডিফারেন্ট ভিউ পয়েন্ট থেকে হচ্ছে দেখতে পারবো। ঠিক আছে, ডিফারেন্ট ভাবে হচ্ছে আমরা দেখতে পারবো। ঠিক আছে। তো এটা নিয়ে কি কারো মানে কোনো কনফিউশন আছে যে আমরা এখানে কিভাবে বেজিস গুলা বের করতেছিলাম এবং কিভাবে অরিজিন চেঞ্জ হচ্ছে? মানে আমাদের ফ্রেমের অরিজিন এবং বেসিস গুলা কিভাবে চেঞ্জ হচ্ছে, এই জিনিসগুলা কি বোঝা গেছে? কারো কোনো কোয়েশ্চেন? জি স্যার, ওকে। বুঝা গেছে। ওকে, ভেরি গুড।
আচ্ছা, তো আমরা তাহলে নেক্সট আমাদের প্রবলেমটাতে চলে যাই। তো আমরা এখন যেই কাজটা করব, আমাদের আসল কাজটা করব, ঠিক আছে? আসল কাজটা কি ছিল? এতক্ষণ আমরা যেই এতদিন যে মডেলগুলোকে আমরা বানাচ্ছিলাম, সেই মডেলটা আমাদের ক্যানোনিক্যাল কোঅর্ডিনেট সিস্টেম ফলো করে হচ্ছে আমরা বানাইতেছিলাম। আমরা কোনো একটা কিছুকে ধরলাম, এরকম একটা ট্রায়াঙ্গেল তৈরি করতেছিলাম। সো আমাদের যে পয়েন্টগুলো আমরা ডিফাইন করতেছিলাম, সেগুলা ক্যানোনিক্যাল কোঅর্ডিনেট সিস্টেমে ফলো করে আমাদের বানানো ছিল। তো এখন আমরা যখন ক্যামেরার রেসপেক্টে দেখাবো, আমাদের ক্যানোনিক্যাল থেকে আমাদের ক্যামেরার ফ্রেমের যে কোঅর্ডিনেট সিস্টেমটা আছে, ওই ফ্রেম কোঅর্ডিনেটে আমাদের সেটাকে নিয়ে যেতে হবে। ঠিক আছে, আমরা ক্যানোনিক্যালে ডিফাইন করতেছিলাম, এখন আমাদের ফ্রেম কোঅর্ডিনেটে ওই পয়েন্টগুলোকে ট্রান্সফর্ম করতে হবে। ঠিক আছে, একটা ট্রান্সফরমেশন আমাদের দরকার। ঠিক আছে, ক্যানোনিক্যালে আমাদের এই পি পয়েন্টটা যেই পয়েন্ট আমাদের দিত, ধরলাম হচ্ছে সেটা পি এক্স ওয়াই একটা পয়েন্ট দিত, ফ্রেম কোঅর্ডিনেটে কিন্তু আমাদের এই পি পয়েন্টটাই সেম পয়েন্ট দিবে না। ঠিক আছে, ডিফারেন্ট কোঅর্ডিনেট আমাদের দিবে, সেটাকে আমরা পি ইউভি দিয়ে চিন্তা করতে পারি। তো আমাকে এখন এই ট্রান্সফরমেশনটাই করতে হবে যে গিভেন পি এক্স ওয়াই, আমরা পি এক্স ওয়াই দিলাম, ডিফাইন করছি পি এক্স ওয়াই দিয়ে, সেইটাকেই কিভাবে ফ্রেমের কোঅর্ডিনেটের রেসপেক্টে মানে পি ইউভিটাকে আমরা কিভাবে বের করব, সেই জিনিসটাকে আমাদের ট্রান্সফর্মটা করতে হবে। সো আমরা এটাকে ডিরাইভ করব ফার্স্টে। ঠিক আছে, এই ট্রান্সফরমেশনটাকে। তো আমরা এই দুটা জিনিস অলরেডি জানি, দেখে আসছি। একটা ক্যানোনিকাল কোঅর্ডিনেট সিস্টেমের কোনো পয়েন্টকে আমরা এরকম এক্সপ্রেশন দিয়ে, ইকুয়েশন দিয়ে রিপ্রেজেন্ট করতে পারি। আর আমরা কোনো ফ্রেম কোঅর্ডিনেটের কোন একটা পয়েন্টকে এরকম একটা ইকুয়েশন দিয়ে রিপ্রেজেন্ট করতে পারি, যার ভি ইউ হচ্ছে বেসিস ভেক্টর এবং ইটা অরিজিন, আর এখানে ওটা অরিজিন, এক্স ওয়াই হচ্ছে তার বেসিস গুলো। ঠিক আছে, এখন এই জিনিসটাকে আমরা এইভাবে লিখতে পারি, দেখেন, পি এক্স ওয়াই ইকুয়াল টু পি ইউভি লিখতে পারি। দেখো, এখন আপনাদের মনে কোয়েশ্চেন আসতে পারে যে পি এক্স ওয়াই তো একটা ডিফারেন্ট পয়েন্ট আমাকে দিবে, ফ্রেম ক্যানোনিক্যাল কোঅর্ডিনেটের রেসপেক্টে আমাদের এই পি পয়েন্টটাকে দিবে। ঠিক আছে, যেটা একটু আগে আমি বলছিলাম। আর সো ডিফারেন্ট একটা ভ্যালু দিবে, এবং পি ইউভি হচ্ছে আরেকটা ডিফারেন্ট ভ্যালু দিবে। ঠিক আছে, যদিও দুটাই হচ্ছে আমাদের এই সেম পি পয়েন্টটাকেই প্রকাশ করতেছে, কিন্তু দুটার ভ্যালু হচ্ছে আমি একটু আগেই বললাম ডিফারেন্ট হচ্ছে আমাদের দিবে। তাহলে এই দুটা জিনিসকে আমরা কিভাবে ইকুয়াল লিখতে পারি? পি এক্স ওয়াই ইকুয়াল টু পি ইউভি কিভাবে লিখতে পারি? জিনিসটা বোঝার জন্য আমাদের একটা সিম্পল আমি একটা এক্সাম্পল আপনাকে দিতে পারি। দেখেন, আমরা নাম্বার সিস্টেম হচ্ছে আহ, সবাই হচ্ছে জানি। তো আমরা ভিন্ন ধরনের নাম্বার সিস্টেম জানি, ধরলাম হচ্ছে আমরা ডেসিমাল জানি, এবং হচ্ছে আমরা উম, আমাদের হেক্সাডেসিমালও জানি। তো ডেসিমালে আমরা যে জিনিসটাকে 10 লিখি, ঠিক আছে, হেক্সাডেসিমালে কিন্তু সেম জিনিসটাকে আমরা কি লিখি, এই দিয়ে প্রকাশ করি। ঠিক আছে, দেখেন দুটার রিপ্রেজেন্টেশন ভিন্ন, বাট দুটাই কিন্তু সেম একটা সংখ্যাকে রিপ্রেজেন্ট করে। ঠিক আছে, সেম সংখ্যাকে রিপ্রেজেন্ট করে, বাট দুটার নাম্বার সিস্টেমটাই হচ্ছে ডিফারেন্ট। ঠিক আছে, বাট দুইটা কিন্তু ইকুইভ্যালেন্ট, সেম জিনিসটাকে সে পয়েন্ট আউট করতেছে। ঠিক আছে, জিনিসটা অনেকটা এরকম যে আমরা এখানে যদিও দুইটা পয়েন্ট পি ইউভি এবং পি এক্স ওয়াই ডিফারেন্ট একটা ভ্যালু দিচ্ছে, বাট দুটা কিন্তু ডিফারেন্ট নাম্বার, ডিফারেন্ট হচ্ছে কোঅর্ডিনেট সিস্টেমের মাধ্যমে আমরা পাচ্ছি, কিন্তু দুইটাই যেহেতু সেম পি পয়েন্টকে ইন্ডিকেট করতেছে, আমরা পি এক্স ওয়াই ইকুয়াল টু পি ইউভি লিখতে পারি এখানে। ঠিক আছে, যদি লিখতে পারি, আমরা আমাদের পি এক্স ওয়াই থেকে বাম পাশের এই পি এক্স ওয়াইটাই রাখতেছি, এবং পি ইউভির জায়গায় আমরা পি ইউভির যে ইকুয়েশনটা আছে সেই ভ্যালুটা হচ্ছে বসায় দিলাম। ঠিক আছে, সো রাইট সাইড নিলাম পি ইউভি থেকে, এবং এটার পি এক্স ওয়াই অ্যাজ ইট ইজ রেখে দিলাম পি এক্স ওয়াই। ঠিক আছে, তো এইটা এখন আমরা যেহেতু এখানে প্রত্যেকটা একটা ভেক্টর ইন্ডিকেট করতেছে, ভেক্টরটাকে আমরা ভেক্টর আকারে লিখতে পারি। ইটা হচ্ছে আমাদের অরিজিনটা, ফ্রেম কোঅর্ডিনেটের, সেটাকে ই দিয়ে আমরা একটা প্রকাশ করতেছি একটা ভেক্টর দিয়ে। ইউ এবং ভি হচ্ছে আমাদের বেসিস। তো বেসিস গুলোকে আমরা এক্স ইউ ওয়াই ইউ, সো ইউ ভেক্টর দিয়ে প্রকাশ করতেছি, এবং এটা হচ্ছে আমাদের ভি ভেক্টরটা প্রকাশ করলাম। ঠিক আছে, এখন এইখানে
একটা ইস্যু আছে, ইস্যুটা হচ্ছে আমরা এখানে কিছু অ্যাডিশনের কাজ করতেছি, ঠিক আছে, যোগ করতেছি। বাট আমরা সব সময়ই আমরা দেখছি গ্রাফিক্সে সবকিছু আমরা ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন দিয়ে করার চেষ্টা করি। ঠিক আছে, তো এটাকে আমরা এখন ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন আকারে হচ্ছে করতে পারি কিনা দেখার চেষ্টা করব। ঠিক আছে, আমি যদি এতটুকু অংশ নিয়ে চিন্তা করি, আপনারা যদি এতটুকু অংশকে মাল্টিপ্লাই করে যোগ করেন, জিনিসটা কিন্তু এরকম কিছু একটা পাবো আমরা। ইউপি ওয়াই ইউ প্লাস ভিপি এক্স ইউ এক্স ভি প্লাস ভিপি ওয়াই ভি, এরকম কিছু একটা পাবো। ঠিক আছে, এই জিনিসটাই আমরা কিন্তু একটু ডিফারেন্ট ভাবে লিখলে এই দুটা ম্যাট্রিক্সের, এই ম্যাট্রিক্সটা আর এই ম্যাট্রিক্সটা যদি মাল্টিপ্লাই করি আমরা কিন্তু সেম রেজাল্টটাই পাবো। বাট এটা করার চেষ্টা করতেছি আমরা এই জিনিসটাকে মাল্টিপ্লিকেশন দিয়ে রিপ্লেস করার জন্য। ঠিক আছে, এখানে অ্যাডিশন ছিল, আমরা বলতেছিলাম কি আমাদের গ্রাফিক্সে আমরা সবসময় ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশনের কাজ করার চেষ্টা করি। ঠিক আছে, তো আমরা দেখেন একটা ম্যাট্রিক্স, এই যোগটাকে একটা ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশনে কনভার্ট করতেছি। যদি মাল্টিপ্লাই করেন সিম্পলি কিন্তু আমরা এই পোর্শনটাকে যদি নেই, সেম আগের জিনিসটাই পাবো। ঠিক আছে, ইউপি এক্স ইউ, দেন হচ্ছে আচ্ছা উপরটাকে লিখে ফেলি, এক্স ভি পিপি ইউপি ওয়াই ইউ হচ্ছে ভিপি ওয়াই ভি। দেখেন সেম জিনিসটা কিন্তু আমরা পাচ্ছি। ঠিক আছে, এখানে জিনিসটা পাচ্ছি, সেম জিনিসটাই আমরা পাচ্ছি। তো আমাদের জাস্ট এই কাজটা করছি ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশনে কনভার্ট করার জন্য, আমরা এডিশনটাকে মাল্টিপ্লিকেশনে করে এখানে ট্রান্সফর্ম করছি। ঠিক আছে, তারপরও কিন্তু এখানে আমরা দেখতেছি আরেকটা লেফট সাইডে আরেকটা কিন্তু অ্যাডিশন রয়ে গেছে। তো কোনো একটা ভেক্টরকে আমরা যদি অন্য একটা ভেক্টর দিয়ে যদি যোগ করি, যোগ করাটা বেসিক্যালি হচ্ছে আমরা বলতে পারি যে ট্রান্সলেশনের কাজ করে। ঠিক আছে, কোনো একটা পয়েন্টকে ট্রান্সলেট করে বা শিফট করে। তো এই যোগের কাজটা আমরা ট্রান্সলেশন ম্যাট্রিক্স দিয়ে রিপ্লেস করে ফেলতে পারি। ঠিক আছে, যেহেতু এটা একটা যোগ করতেছি, ভেক্টর অ্যাডিশন করতেছি, ভেক্টর অ্যাডিশনকে আমরা ট্রান্সলেশন দিয়ে রিপ্লেস করতে পারি। ঠিক আছে, এইখানে দেখেন এই জিনিসটাকে আমরা ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশনের মাধ্যমে রিপ্লেস করে দিছি। তো এটা হচ্ছে আমাদের ট্রান্সলেশন ম্যাট্রিক্সটা। যদি খেয়াল করে মনে থাকে আপনাদের যে একটা ট্রান্সলেশন ম্যাট্রিক্সকে আমরা এই ফরম্যাটে লিখতে পারি, যে যেখানে এই জিনিসটা হচ্ছে কতখানি আমাদের ট্রান্সলেট করতে হবে সেই জিনিসটাকে ইন্ডিকেট করে। ঠিক আছে, তো আমরা আমাদের পুরো জিনিসটাকে দেখেন এখন যে অ্যাডিশনের কাজটা ছিল সেটাকে একটা ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন আকারে রিপ্লেস করে দিছি। তো এই কাজটাই আমাদের দেখেন কি করে, আমাদের ইউপি ভিপিটাকে নেয়। ঠিক আছে, ইউপি ভিপিটাকে নিবে। সো ইউপি ভিপিটা কি ছিল, সেটা ছিল হচ্ছে এই পয়েন্টার করিসপন্ডিং, এই ফ্রেম কোঅর্ডিনেটের রেসপেক্টে পি পয়েন্টটা করিসপন্ডিং পয়েন্টটা কি সেইটা। ঠিক আছে, ইউপি ভিপি। তো আমরা ফ্রেম কোঅর্ডিনেটের রেসপেক্টে যে পয়েন্টটা আছে সেটাকে নিছি। ঠিক আছে, এই দুটা ম্যাট্রিক্স দিয়ে মাল্টিপ্লাই করছি, করলে কি পাবো, এই পি পয়েন্টারই এক্স ওয়াই রিপ্রেজেন্টেশনটা পাবো আমরা। ঠিক আছে, সো আমরা এখানে দেখেন ফ্রেম কোঅর্ডিনেটটাকে, ফ্রেম কোঅর্ডিনেটের ভ্যালুগুলো দেওয়া আছে সেইটা থেকে আমরা ক্যানোনিকাল কোঅর্ডিনেটের কোঅর্ডিনেটস গুলা হচ্ছে পাবো। ঠিক আছে, ফ্রেম থেকে ক্যানোনিকালে আমরা একটা ট্রান্সলেশন করতেছি। ঠিক আছে, যেটাই আমাদের দরকার ছিল যে একটা কোঅর্ডিনেট সিস্টেম থেকে আরেকটা কোঅর্ডিনেট সিস্টেমকে কিভাবে হচ্ছে আমাদের ট্রান্সফর্ম করতে হয়, সেটা হচ্ছে আমাদের আমরা চেষ্টা করতেছিলাম করা। আচ্ছা, এইখানে আহ, এখানে একটা জিনিস চিন্তা করবেন, এখানে দুটা ম্যাট্রিক্স আছে। এই দুটা ম্যাট্রিক্স কিন্তু দুটা আমাদের ট্রান্সফরমেশনের কাজ করতেছে। এই ম্যাট্রিক্সটাকে, এই প্রথম ম্যাট্রিক্সটাকে, এই ম্যাট্রিক্সটাকে হচ্ছে আমরা আমাদের রোটেশন ম্যাট্রিক্সের সাথে রিলেট করতে পারি। দেখেন চিন্তা করে করা যায় কিনা। রোটেশন ম্যাট্রিক্সে কিন্তু এই ভ্যালুগুলা আমরা কস বা সাইন থিটা এগুলা দিয়ে রিপ্লেস করে দিতে পারি। ঠিক আছে, বাট এই জিনিসগুলাই আমরা এখন কোন একটা ভ্যালু রাখতেছি। আবার এই যে ম্যাট্রিক্সটা আছে, এই ম্যাট্রিক্সটাকে আমরা একটু আগে বলছি ট্রান্সলেশনের মাধ্যমে রিপ্লেস করতে পারি। তো আমরা আমাদের এই কাজটাই এভাবে চিন্তা করতে পারি যে আমাদের যখনই
একটা ফ্রেম কোঅর্ডিনেটে ফ্রেম কোঅর্ডিনেটকে আমরা ক্যানোনিকাল কোঅর্ডিনেটে কনভার্ট করব। আমরা দুইটা কাজ করি, রোটেশন দেন ট্রান্সলেশন। জিনিসটা এভাবে চিন্তা করতে পারেন যে আমাদের ফ্রেম কোঅর্ডিনেট ছিল এইটার রেসপেক্টে আমরা এই পয়েন্টটাকে জানি। এখন আমরা যদি ক্যানোনিক্যালের রেসপেক্টে এই পয়েন্টটাকে বের করতে চাই, আমাকে এই কোঅর্ডিনেট সিস্টেমটাকেই সামহাউ ট্রান্সফর্ম করে ক্যানোনিক্যালে কনভার্ট করতে হবে। ঠিক আছে, এখানে এটাতে কনভার্ট করতে হবে, এটার বেসিস এবং এটার অরিজিনে নিয়ে আসতে হবে। এটার জন্যই ফার্স্টে আমরা কি করতেছি, ফার্স্টে আমরা রোটেট করে এই বেসিস গুলাকে রোটেট করে নিচ্ছি। ঠিক আছে, রোটেট করে আমরা ধরে নিচ্ছি ওয়াই এর সাথে অ্যালাইন করলাম এবং এক্স এর সাথে অ্যালাইন করলাম। এখানে খুবই মেসি হয়ে যাচ্ছে, একটু মুছে নেই। তো এটাকেই হচ্ছে আমরা রোটেট করলাম এই বেসিস গুলাকে। ঠিক আছে, ইউভিটাকে আমরা রোটেট করে নিতেছি, যে ওয়াই এর সাথে অ্যালাইন করলাম এবং এক্স এর সাথে অ্যালাইন করে নিচ্ছি। এবং এরপর এটাকে ট্রান্সলেট করে আমরা এই পজিশনে হচ্ছে নিয়ে আসছি। ঠিক আছে, ইউভিটাকে এই কোঅর্ডিনেটটাকে হচ্ছে আমরা নিয়ে আসছি। তো দেখেন এখন কিন্তু আমাদের এই কোঅর্ডিনেটকেই আমরা ফার্স্টে রোটেশন ফার্স্টে রোটেশন করছি, এন্ড দেন এখানে নিয়ে আসার জন্য আমরা একটা ট্রান্সলেশন করছি। সো দুইটা ট্রান্সফরমেশন করে আমরা আমাদের ফ্রেম কোঅর্ডিনেটটাকেই ক্যানোনিকাল কোঅর্ডিনেট সিস্টেমে কনভার্ট করছি। ঠিক আছে, কনভার্ট করার কারণেই আমরা হচ্ছে এই পয়েন্টটারই করিসপন্ডিং হচ্ছে ক্যানোনিকাল কোঅর্ডিনেটটা বের করতে পারতেছি। সো বেসিক্যালি এই পয়েন্টটাই ট্রান্সফর্ম হয়ে যাচ্ছে যখনই আমরা ফ্রেমটাকে ট্রান্সফর্ম করতেছি ক্যানোনিকালে। ঠিক আছে, তো এই দেখেন এই ট্রান্সফরমেশন দুইটাই এই দুটো আমাদের ট্রান্সফরমেশনকে ইন্ডিকেট করে, এবং এটার মাধ্যমে আমরা ফ্রেম কোঅর্ডিনেট সিস্টেমটাকে ট্রান্সফর্ম করে ক্যানোনিকাল কোঅর্ডিনেট সিস্টেমে কনভার্ট করতেছি। ঠিক আছে, যার কারণে আমরা ওই পয়েন্টারই ক্যানোনিকাল রিপ্রেজেন্টেশন পাচ্ছি। আচ্ছা, তো এই দুটা ম্যাট্রিক্সকে যদি আবার মাল্টিপ্লাই করেন, এই রোটেশন এবং ট্রান্সলেশন আমাদের যে দুটা ম্যাট্রিক্স ধরছি, আমরা এরকম একটা একটা সিঙ্গেল ম্যাট্রিক্সকে ম্যাট্রিক্সে হচ্ছে রিপ্রেজেন্ট করতে পারি, যেখানে এটা হচ্ছে আমার ইউ ভেক্টরটা, এটা ভি ভেক্টরটা, এটা হচ্ছে আই ভেক্টরটা। ইউ, এটা হচ্ছে আমাদের ভি, এটা হচ্ছে আই। ঠিক আছে, সো ভেক্টর তিনটাকে আমরা রিপ্লেস করলে এরকম একটা আরো শর্টার ভার্সনে আমরা প্রকাশ করতে পারি। So, এই ভেক্টরটাকে আমরা, সরি এই ম্যাট্রিক্সটাকে আমরা বলি ফ্রেম টু ক্যানোনিকাল ম্যাট্রিক্স, কারণ হচ্ছে এই ম্যাট্রিক্সটা আমাদের ফ্রেম কোঅর্ডিনেটকে ক্যানোনিকাল কোঅর্ডিনেটে কনভার্ট করে, ফ্রেম টু ক্যানোনিকাল ম্যাট্রিক্স আমরা বলতে পারি। ঠিক আছে, যেটা একটা ফ্রেম কোঅর্ডিনেটকে নিবে, এই ম্যাট্রিক্সের সাথে যদি আমরা ওই ফ্রেম কোঅর্ডিনেটটাকে মাল্টিপ্লাই করি, আমরা ওই পয়েন্টারই ক্যানোনিকাল কোঅর্ডিনেট সিস্টেমে কি হবে সেই ভ্যালুটা হচ্ছে বের করতে পারবো। ঠিক আছে, বাট চিন্তা করে দেখেন, এটা হচ্ছে আমাদের ফ্রেম টু ক্যানোনিকাল, অলরেডি যেটা বলছে, আমাদের উল্টা কাজটা কিন্তু করতে হয়। ঠিক আছে, আমাদের আমরা কিন্তু এই ক্যানোনিকালে হচ্ছে পয়েন্টটাকে ডিফাইন করে থাকি। ঠিক আছে, আমরা হচ্ছে ক্যানোনিকালে হচ্ছে পয়েন্ট, এই পয়েন্টটা আমরা নিজেরা ডিফাইন করি ইনিশিয়ালি। আমাদের যখনই ক্যামেরাতে আমরা কনভার্ট করব, আমাদের বের করতে হবে পি ইউভিটা ফ্রেম কোঅর্ডিনেটে, এই কোঅর্ডিনেটের রেসপেক্টে এই পয়েন্টটা কি হবে সেটা হচ্ছে বের করতে হয়। তো সেইটা বের করার জন্য আমাদের কি করা লাগবে, আমাদের কিন্তু এখানে উল্টাটা করতেছিলাম, ফ্রেম কোঅর্ডিনেট আমাদের দেওয়া আছে, ক্যানোনিকালটা আমরা বের করতেছিলাম। মানে আমাদের যদি উল্টা কাজটা আমরা করতে চাই তাইলে কি করতে হবে, যে আমাদের ক্যানোনিকাল দেওয়া আছে, আমরা ইনিশিয়ালি মডেলটাকে যখন বানাইছি ক্যানোনিকাল হিসেবে তাকে বানাইছি। ঠিক আছে, ক্যানোনিকাল কোঅর্ডিনেট সিস্টেমে আমরা পয়েন্টগুলোকে ডিফাইন করছি, বাট আমরা ক্যামেরার রেসপেক্টে যখন দেখবো সেটাকে আমাদের ফ্রেমে কনভার্ট করতে হবে, ফ্রেম কোঅর্ডিনেটে কনভার্ট করতে হবে। তো সেটার জন্য আমাদের উল্টা কাজটা করতে হবে, পি এক্স ওয়াই দেওয়া আছে, পি ইউভি বের করতে হবে। কি করতে হবে আমাদের, মানে এই ইকুয়েশনটাকে কি সামহাউ চেঞ্জ করে উল্টা কাজটা করা যায়? ইকুয়েশনটাকে সামহাউ চেঞ্জ করে উল্টা কাজটা করা যায়? কি করতে হবে বলতো? ওই যে ম্যাট্রিক্সটা ইনভার্স। ইনভার্স করে, ভেরি গুড, ইনভার্স করতে হবে আমাদের। সো এটাকেই আমরা যদি এখানে নিয়ে যাই, ইনভার্স হয়ে যাবে এই ম্যাট্রিক্সটা। সো সেই ম্যাট্রিক্সটাই, আমি একটু ম্যাট্রিক্সটা দেখাই, এই যে এরকম একটা ম্যাট্রিক্স আমরা পাবো। ঠিক আছে, সো এই ম্যাট্রিক্সটাই আমাদের
দেখেন একটা ইনভার্স, আগের ম্যাট্রিক্সটারই ইনভার্স ম্যাট্রিক্স, যেটা একটা ক্যানোনিক্যাল কোঅর্ডিনেট সিস্টেমকে নিবে এবং ফ্রেম কোঅর্ডিনেটে ওই পয়েন্টটা কি হবে সেই পয়েন্টটা আমাদের দিবে। ঠিক আছে, সো এই ম্যাট্রিক্সটাকে আমরা বলি ক্যানোনিক্যাল টু ফ্রেম ম্যাট্রিক্স, যেটা একটা ক্যানোনিক্যাল পয়েন্টকে ফ্রেম ফ্রেমের পয়েন্টে হচ্ছে কনভার্ট করে। ঠিক আছে, এখন ওই ইনভার্স ম্যাট্রিক্সটাকেই আমরা আবার এক্সপান্ড করে একটু এভাবে লিখতে পারি। ঠিক আছে, এটা যদি দেখেন এটা আগের কাজটারই উল্টা কাজ। আগে আমরা ট্রান্সলেট, রোটেট করে ট্রান্সলেট করতেছিলাম, এখন যদি দেখেন এটাই কিন্তু আমাদের ট্রান্সলেশন ম্যাট্রিক্স এবং এটা হচ্ছে আমাদের রোটেশন ম্যাট্রিক্স। ঠিক আছে, তো দেখেন আগের আমরা এক্সি ওয়াই দিয়ে ট্রান্সলেট করতেছিলাম, সো আমরা এখানে থেকে অরিজিন আনতে এক্সি ওয়াই দিয়ে ট্রান্সলেট করতেছিলাম, তো এখন নেগেটিভ এক্সি নেগেটিভ ওয়াই হয়ে গেছে। কারণটা কি, এখন উল্টা ডিরেকশনে আমাদের ট্রান্সলেট করতে হবে, আমাদের এই জিনিসটা দেওয়া আছে, ক্যানোনিক্যালের বেসিস গুলো দেওয়া আছে এবং এই পজিশনটা দেওয়া আছে, আমাদের এখন ফ্রেমে কনভার্ট করতে হলে এই কোঅর্ডিনেট সিস্টেমটাকে, দ্যাট মিনস এই বেসিস এবং অরিজিনটাকে আমাদের এই নতুন পজিশনে, ফ্রেমের পজিশনে নিয়ে যেতে হবে। তো আমরা ফার্স্টে কি করব, দেখেন ফার্স্টে আমরা এখন উল্টা কাজটা করছি, উল্টা ডিরেকশনে ট্রান্সলেট করলাম এবং তারপর আমরা এটা ট্রান্সলেট করার পর এই অবস্থা আসলো, দেন আমরা এটাকে রোটেট করতেছি। ঠিক আছে, একটা রোটেশন করলাম, তো করলেই আমাদের ফ্রেম কোঅর্ডিনেটটা আমরা পেয়ে যাব, কোঅর্ডিনেট সিস্টেমটা পাবো। আচ্ছা, so এই কাজটাই হচ্ছে আমরা ফ্রেম, ক্যানোনিক্যাল টু ফ্রেমের জন্য করতেছি, ট্রান্সলেশন করতেছি দেন রোটেশন করতেছি। ঠিক আছে, তো এই আমাদের দুটা ম্যাট্রিক্স জানলেই এটা হচ্ছে আমাদের ফ্রেম টু ক্যানোনিক্যালের জন্য, সরি উপরেরটা হচ্ছে আমাদের ক্যানোনিক্যাল টু ফ্রেমের জন্য এটা, এবং এটা হচ্ছে আমাদের ফ্রেম টু ক্যানোনিক্যালের জন্য। আমাদের দুটা ম্যাট্রিক্স জানি, এই দুটা ম্যাট্রিক্সের মাধ্যমে আমরা একটা কোঅর্ডিনেট থেকে আরেকটা কোঅর্ডিনেটের ট্রান্সফরমেশনটা করতে পারবো। ঠিক আছে, আহ so এখানে কোনো কারো কনফিউশন আছে, কোয়েশ্চেন আছে? ওকে, সো তো জিনিসগুলো খুবই ইজি, খুব একটা কঠিন কিছু না, আমাদের এই ম্যাট্রিক্সটাই জাস্ট জানতে হবে। তো আমরা নর্মালি হচ্ছে ইনভার্স ম্যাট্রিক্সটা ইউজ করি না, দেখা যায় যে আমরা ওই ইনভার্স ম্যাট্রিক্সটাকে যদি ফ্রেম টু ক্যানোনিক্যালের দরকার হয়ে থাকে আমাদের ট্রান্সফরমেশনে, সরি ক্যানোনিক্যাল টু ফ্রেমের ট্রান্সফরমেশনের দরকার হয়ে থাকে, তো আমরা হচ্ছে এইভাবে হচ্ছে নর্মালি প্রকাশ করে থাকি, আর এইভাবে কাজ করাটা ইজি। আর ইনভার্স ম্যাট্রিক্স ক্যালকুলেট করতে একটু ডিফিকাল্ট, বাট এটা কিন্তু দুটা ম্যাট্রিক্সের মাল্টিপ্লিকেশন জাস্ট। ঠিক আছে, আমরা এইভাবেই করাটা ইজিয়ার মনে করি, বাট এনি ওয়ে মানে বোথ ওয়ে পসিবল। ঠিক আছে, তো এইখানে আমাদের কি কি ইনফরমেশন জানতে হবে, জাস্ট দেখেন আমাদের অরিজিনটা জানতে হয় এবং বেসিস গুলো জানতে হবে, আর কিছুই না। এবং সেগুলো কেমনে বের করতে সেগুলো অলরেডি আমরা দেখছি। তো সেই জিনিসগুলাই যদি আমরা এই ম্যাট্রিক্স গুলোতে বসাই দিই ইনফরমেশন গুলো এবং আমাদের ক্যানোনিক্যালের পয়েন্ট গুলাকে বসাই দিলে আমরা করেসপন্ডিং ফ্রেম কোঅর্ডিনেটের ওই পয়েন্ট গুলাকে পাবো। এটাই। আচ্ছা, তো এটাই দেখছি আমরা 2D কোঅর্ডিনেট সিস্টেমের জন্য, বাট আমাদের 3D কোঅর্ডিনেট সিস্টেম নিয়ে হচ্ছে গ্রাফিক্সে অনেক কাজ করতে হয়। তো 3D কোঅর্ডিনেট সিস্টেমের জন্য আমাদের ম্যাট্রিক্স গুলা জাস্ট একটা ডাইমেনশন বেড়ে যাবে। ঠিক আছে, আর কিছুই না। আমরা এখানে আগে ইউ ভেক্টরের জন্য যদি চিন্তা করি, দেখেন ইউ ভেক্টরে এক্স ইউ ওয়াই ইউ জাস্ট চিন্তা করতেছিলাম, এখন একটা জেড ইউ চলে আসছে, যেহেতু তিনটা কোঅর্ডিনেট হচ্ছে 3D কোঅর্ডিনেট সিস্টেমে থাকবে। ঠিক আছে, এখানেও সেম, একটা জেড কোঅর্ডিনেট আসতেছে, এখানেও একটা জেড কোঅর্ডিনেট আসতেছে। ঠিক আছে, একটা এক্সট্রা ডাইমেনশন জাস্ট বেড়ে যাচ্ছে, আর কিছুই না, চেঞ্জটা জাস্ট এখানে। পজিশনের অরিজিনের জন্য দেখেন আগে এক্স ই ওয়াইটা ছিল, এখানে জেড অ্যাড হয়ে গেছে। ঠিক আছে, তো 3D কোঅর্ডিনেট জাস্ট 2D একটা এক্সট্রা ডাইমেনশন অ্যাড করলে হয়ে যায়। ঠিক আছে, খুব বেশি মেজর ডিফারেন্স নাই। ঠিক আছে, এটা আমাদের উপরেরটা আমরা যেটা দেখতেছি সেটা হচ্ছে ফ্রেম টু ক্যানোনিক্যালের জন্য আমাদের ম্যাট্রিক্সটা, এটা 3Dর জন্য একটা এক্সট্রা ডাইমেনশন আমরা অ্যাড করছি, আর এটা হচ্ছে আমাদের ক্যানোনিক্যাল টু ফ্রেমের জন্য আমাদের ম্যাট্রিক্স, এখানে একটা ডাইমেনশন জাস্ট অ্যাড করা হয়েছে। ঠিক আছে, নর্মালি 2D বুঝলে 3D এখানে খুব কঠিন কিছু না, একটা জাস্ট ডাইমেনশন অ্যাড করলেই হয়ে যায়। ঠিক আছে, সো ওভারঅল জিনিসটাকে যদি সামারি করি, আমাদের এখন যে কাজটা করতে চাচ্ছি আমরা একটা ডিফারেন্ট ভিউ পয়েন্ট থেকে আমরা দেখার চেষ্টা করতেছি আমাদের যে মডেলগুলো আমরা বানাচ্ছিলাম সেটাকে। তো ইনিশিয়ালি আমরা ক্যানোনিক্যাল কোঅর্ডিনেটের রেসপেক্টে হচ্ছে যে মডেলটাকে দেখি। তো
মডেলটাকে একটা ডিরেকশন থেকে আমরা দেখি, এতদিন আমরা যেভাবে দেখতেছিলাম একটা ডিরেকশন থেকে আমরা যেভাবে ডিফাইন করছি সেভাবেই আমরা দেখতেছিলাম, ঠিক আছে। বাট আমরা এখন চাচ্ছি কি ক্যামেরার রেসপেক্টে হচ্ছে আমাদের মডেলটাকে দেখার, ঠিক আছে। সো ক্যামেরার রেসপেক্টে যখন দেখবো, ক্যামেরার কোঅর্ডিনেট সিস্টেমে আমাকে ওই মডেলটাকে ট্রান্সফর্ম করে নিতে হবে। তো ক্যামেরার কোঅর্ডিনেট সিস্টেমের জন্য ক্যামেরার কিছু ইনফরমেশন লাগে, সেগুলো হচ্ছে ক্যামেরার অরিজিন আর ক্যামেরার বেসিস গুলা, ঠিক আছে। তো এখন এই ট্রান্সফরমেশনের জন্য আমাদের ক্যানোনিকাল থেকে ফ্রেমে ট্রান্সফর্ম করার জন্য আমাদের একটা ট্রান্সফরমেশন ম্যাট্রিক্স আমরা বের করে ফেলছি। ওই ট্রান্সফরমেশন ম্যাট্রিক্স দিয়ে যদি আমরা এখন মডেলের ভার্টিসিস গুলাকে মাল্টিপ্লাই করতে পারি, তাহলে আমাদের এই ট্রান্সফরমেশনটা করা যাবে, ঠিক আছে। এটাই হচ্ছে আমাদের ক্যানোনিকাল টু ফ্রেমের ম্যাট্রিক্সটা। এখন আমরা যদি ভার্টেক্স গুলাকে দিয়ে মাল্টিপ্লাই করি এই ম্যাট্রিক্সের সাথে, তাহলেই আমরা করেসপন্ডিং ফ্রেম কোঅর্ডিনেটেড পয়েন্ট গুলাকে পাবো, ঠিক আছে। ওই পয়েন্ট গুলাকে যদি আমরা স্ক্রিনে ফাইনালি প্রজেক্ট করতে পারি, দেখবেন যে আমরা ডিফারেন্ট পার্সপেক্টিভ থেকে হচ্ছে অবজেক্টটাকে দেখতে পারবো, ঠিক আছে, ডিফারেন্ট একটা ভিউ পয়েন্ট থেকে দেখতে পারবো। ওই ম্যাট্রিক্সটাই বেসিক্যালি আমরা এইভাবে আহ, এরকম দুটা ম্যাট্রিক্স ফ্রেম টু কোঅর্ডিনেটটাকে এরকম দুটা ম্যাট্রিক্সের মাল্টিপ্লিকেশন আকারে প্রকাশ করতে পারি, ঠিক আছে। এইটা নিয়ে হচ্ছে আমরা কাজ করি নর্মালি, এই ম্যাট্রিক্স গুলাকে নিয়ে, ঠিক আছে। এই ম্যাট্রিক্স দুটা নিয়ে যদি আমরা মাল্টিপ্লাই করতে পারি আমাদের ক্যানোনিকালের পয়েন্ট গুলাকে, ঠিক আছে, তো সেইটারই আমরা ফ্রেম কোঅর্ডিনেট পেয়ে যাব। আচ্ছা, সো সামারি যদি করি, এখানে আমাদের ইনিশিয়ালি আমরা প্রথম লেকচারে যেটা দেখছি ক্যানোনিকালে আমাদের পয়েন্টগুলোকে ডিফাইন করছিলাম, সেটাকে ফাইনালি স্ক্রিনে আনার জন্য ভিউ পোর্ট ট্রান্সফরমেশন করা লাগতেছিল আমাদের, সেটা একটা ম্যাট্রিক্স দিচ্ছিল। এরপর আমাদের নতুন আরেকটা ভলিউমে আমরা পয়েন্টগুলোকে ডিফাইন করতেছি, যেটাকে বলতেছি অর্থোগ্রাফিক ভিউ ভলিউম, ঠিক আছে। সো অর্থোগ্রাফিক থেকে আবার আমাকে ক্যানোনিকালে নিয়ে আসা লাগতেছিল, সেটা আমরা অর্থোগ্রাফিক ট্রান্সফরমেশনের মাধ্যমে করতেছিলাম। এবং এখন আরেকটা নতুন ট্রান্সফরমেশন আমরা অ্যাড করছি, সেটা হচ্ছে ক্যামেরা ট্রান্সফরমেশন, ঠিক আছে। আমাদের অর্থোগ্রাফিকে যে মডেলটাকে আমরা ডিফাইন করে রাখছিলাম তাকে ডিফারেন্ট, হ্যাঁ, আচ্ছা। তো আমরা অর্থোগ্রাফিক ভিউ ভলিউমে যে মডেলটাকে ডিফাইন করে রাখতেছিলাম তাকে ডিফারেন্ট ভিউ পয়েন্ট থেকে দেখার জন্য আমরা ক্যামেরা ট্রান্সফরমেশন এখন অ্যাপ্লাই করতেছি, ঠিক আছে। সো এই এম ক্যামটাই হচ্ছে আমার ক্যানোনিকাল টু ফ্রেম ম্যাট্রিক্সটা, ঠিক আছে। এর মাধ্যমে আমরা ফ্রেম কোঅর্ডিনেটে আমরা ট্রান্সফর্ম করতেছি আমাদের মডেলটাকে, ঠিক আছে। অর্থোগ্রাফিকের ছিল, সো সেইটাকে আমরা ফ্রেম কোঅর্ডিনেটে ট্রান্সফর্ম করতেছি। তো দেন আমরা এটাকে ক্যানোনিকাল ভলিউমে হচ্ছে নিয়ে আসতেছি, ঠিক আছে। তারপর আমরা ফাইনালি সেটাকে ভিউ পয়েন্টে আমাদের ভিউ পোর্টে হচ্ছে নিয়ে আসতেছি, স্ক্রিনে নিয়ে আসতেছি ভিউ পোর্ট ট্রান্সফরমেশনের মাধ্যমে, ঠিক আছে। তো একটা নতুন ট্রান্সফরমেশন হচ্ছে এখানে জাস্ট আমরা অ্যাড করে নিচ্ছি ক্যামেরা ট্রান্সফরমেশন, যে ক্যামেরা ট্রান্সফরমেশনটা করতেছি ক্যামেরার ভিউ পয়েন্ট থেকে হচ্ছে দেখার জন্য অবজেক্টটাকে, ঠিক আছে। সো এটা হচ্ছে আমার ওভারঅল জিনিসটা। এখন পুরো জিনিসটাকে যদি আমরা ওয়ান শটে করতে চাই, যে আমাদের মডেলটা আমরা ডিফাইন করছি, আমাদের ফাইনালি এখন সেটাকে স্ক্রিনে আনতে হবে, আমাদের কি করতে হবে, এই তিনটা ম্যাট্রিক্সের মাল্টিপ্লিকেশন করতে হবে, একটা কম্পোজিট ট্রান্সফরমেশন, ঠিক আছে। ফার্স্ট টাইম ক্যামেরা ট্রান্সফরমেশন, তারপর অর্থোগ্রাফিক ট্রান্সফরমেশন, তারপর ভিউপোর্ট ট্রান্সফরমেশন। এটা করতে পারলে আমাদের মডেল থেকে আমরা স্ক্রিনে ফাইনালি এই তিনটা ট্রান্সফরমেশন অ্যাপ্লাই করে আনতে পারবো, ঠিক আছে। তো এইটা হচ্ছে ওভারঅল সামারিটা, মানে আজকের লেকচার, ঠিক আছে। এখানে গতদিন একটা এক্সাম্পল দেখাইছিলাম, তো সেইটারই হচ্ছে একটা জাস্ট ম্যাট্রিক্স এখানে অ্যাড করছে। এখানে প্রবলেমটা ছিল এরকম, আমাদের কিছু লাইন হচ্ছে লাইনের এন্ড পয়েন্ট দেওয়া ছিল, ঠিক আছে, এরকম যে A0 B0 A1 B1। এখন এটাকে আমাদের স্ক্রিনে আনতে হবে, ঠিক আছে। এবং স্ক্রিনে আনার জন্য আমাদের এটা হচ্ছে আমরা অর্থোগ্রাফিক ভিউ বলে আমি ডিফাইন করে রাখছিলাম এই লাইন গুলার পয়েন্ট গুলাকে, ভার্টেক্স গুলাকে, ঠিক আছে। এখন আমাদের সেটাকে স্ক্রিনে কনভার্ট করতে হবে, ঠিক আছে। স্ক্রিনে এই পয়েন্ট গুলা কি হবে সেইগুলা হচ্ছে আমাদের বের করতে হবে, ঠিক আছে। এটার জন্য আমরা ফার্স্টে এই পয়েন্ট A0 B0 পয়েন্ট গুলাকে মানে আমরা ফার্স্টে তার উপরে ক্যামেরা ট্রান্সফরমেশন অ্যাপ্লাই করবো এখন। কতদিন আমরা ক্যামেরা ছাড়াই করছিলাম যেহেতু ক্যামেরার কনসেপ্টটা দেখি নাই। তো আমরা
ফার্স্টে সবার আগে ক্যামেরা ট্রান্সফরমেশন করবো একটা ক্যামেরার ভিউ পয়েন্ট থেকে সেটাকে দেখার জন্য, তারপর অর্থোগ্রাফিক অ্যাপ্লাই করব, তারপর ভিউ পোর্ট করলে আমরা সেটাকে স্ক্রিনে দেখব। এখানে প্রত্যেকটা লাইনের প্রত্যেকটা পয়েন্টের আমরা এই ম্যাট্রিক্সটা দিয়ে মাল্টিপ্লাই করতেছি, ঠিক আছে? মাল্টিপ্লাই করলে করসপন্ডিং আমরা ভিউ পোর্টে হচ্ছে স্ক্রিনের পিক্সেল পজিশন গুলা পাবো। আচ্ছা, এটা ছিল ওভারঅল জিনিস। একটা প্র্যাকটিস প্রবলেম আছে, প্র্যাকটিস, হ্যাঁ হ্যাঁ, 67, বলেন। স্যার আমাদের একটা ক্লাস ছিল। ক্লাস আছে, ওকে। সো একটা প্র্যাকটিস প্রবলেম আছে, আমি শেষ করে দিচ্ছি। প্র্যাকটিস প্রবলেমটা আমি নেক্সট দিন হচ্ছে আপনাদের দেখাবো।